রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণে দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দেবানেশে কেন্দে কেন্দে আমরা, দেবানেশে কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, কেউ জানে না কান্দে কেন, আমরা যে কে হারা গো নবী, আমরা যে কে হারা। শোনে রে আগায় শোনে রে বাতাস, শোনে রে আগায় শোনে রে বাতাস, হারায় নামর নাবে এ জীবনে দেখব একবার আমরা, এ জীবনে দেখব একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মরার চরে মিটে কে তাই, মরার চরে মিটে কে তাই, মদের মনির আশা গো নবী, মদে মনের আশা। গোলাপ হয়ে ফোটলে তুমি নবে, গোলাপ হয়ে ফোটলে তুমি সদ করায় সবনি, সূরজ হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল হাবেশী দেশে কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন করা আর, তবুও বেলাল ছাড়েন করা আর, ছাড়েন নবের না আমার প্রাণের দয়ার নবী গো, লেন হাজারো সালাও, হাজারো সালাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আমার মা বোনেরা, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে যে তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসে ইরশাদ করলেন যে হে আমার নবী, আমার মাহবুব, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হলো, আমার নাম গফুর রহিম,
আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি দয়া করব। আল কোরআন। ভাইরা, আমরা তো সবাই চাই আল্লাহকে রাজি করতে, কি বাবা চাই না? সবাই চাই আমরা আল্লাহ যাতে রাজি থাকে। সুবহানাল্লাহ। তো আমার আব্বাজানেরা, মা বোনেরা, তাহলে আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে। আল্লাহ কাকে রাজি করতে চাই, এটাই হলো মজার কথা। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চাই তার মুস্তাফাকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा के राजा चाहता है दो आलम और खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সবাই চাইছে আল্লাহকে রাজি করব, আর আমার আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার হাবিবকে রাজি করব। এটা কবে? সেই দিন, আখিরাতের দিনে, যেদিন মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বেরাদার সব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সবাই বলবে কথা, খালি একজনই বলবে না, তিনি হলো ফাতেমার আব্বাজান। বোঝা গেল? ফাতেমার আব্বাজান বোঝা গেল? বাবা, সেদিন কেবল আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি কেবল বলবেন না আমার কি হবে, তিনি কি বলবেন? ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের বকশিশ চাই। এই কথা বলে খোদার কাছে আমার নবী পাক সাহেবে লাউলা দাবি করবে। আর আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ দুনিয়া থেকে আখিরাতের ভালাইর কথা আল্লাহ ওয়াদা করেছে। কাজে আল্লাহ পারে না এমন কথা নয়। সেদিন আমার নবীকে আল্লাহ রাজি করবে, আর নবী বলবেন যে খোদা গো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুস্তাফা রাজি হব না। সুবহানাল্লাহ। একটা থাকা পর্যন্ত। এবার আসুন, আমরা কি সত্যি প্রকৃতি আসল নবীর খাঁটি উম্মত হতে পেরেছি? এটাও কিন্তু দেখা লাগবে। খালি বললাম আর আনন্দ পেলেন তাতে নয় বাবা। মনে মনে নিজের বুকে হাত দিয়ে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নাফসকে চিনতে পারলে রবকে চিনা যাবে, এটা জেনে রাখেন। কাজে নিজেকে ভালো হতে হবে, গোলামারে মুস্তাফা হতে হবে। এই জন্য গোলামারে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। बेरादार, এই রকম নবীর ভালোবাসা অর্জন করতে হবে, যেই নবী আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিন্তু বর্তমানে কিছু চামাচিক্ষার বাচ্চারা বলে যে নবী নাকি আমাদের মতোই মানুষ। তোবা নাউজুবিল্লাহ। নবী তোর মতো মানুষ, তুই একটা সভায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে নবী আমার মতো কি করে হয়? কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। খাওয়াতে, পিয়াতে, বলাতে, কালেমাতে, নামাজে কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। আমরা কবার করে নামাজ পড়ি বাবা? আমরা 5 বার করে পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত পড়ি। তাহলে আমাদের জন্য 5 বার, আমার নবীর জন্য হলো 6 বার। তাহাজ্জুদের নামাজ, এই যে আমার আগের বক্তা বলে গেলেন না 5 বার করে, বাস্তবে ঠিক কথাই বলেছে, 5 বার করে। কিন্তু নবীর জন্য 6 বার করে তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মোড়ল হলে, সর্দার হলে বলে যে আমরা মোড়ল সর্দার কিছু মাপ আছে আমাদের, আমি নেতা মাথা, আমার জন্য কিছু ছাড় আছে। ফালতু কথা। আরে নবীর থেকে বড় সর্দার কে আছে দুনিয়ায়? যিনি নবীদের নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, যার ওসিলায় 18,000
মাখলুকাত তৈরি হলো, সেই নবীর জন্য ছাড়ে নাই তো আপনার মতো সর্দারের জন্য কি ছাড় হতে পারে? চিন্তা করেন। আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা অনেকে বলে যে আমি সর্দারের বেটি কি সর্দারের বিবি, আমাদের জন্য ছাড় আছে। আরে বেটিরা মায়েরা, নবীর বেটি ফাতেমার জন্য যদি মাপ না হয় তো তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন বেটি তোমার জন্য মাপ কি করে হয় বলেন? বেরাদার, অনেকে তো বলবে যে আমি হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, মৌলবীর মা, আমার জন্য মাপ না। আরে ফাতেমা তো আমার হাসান হোসেনের মা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি মহিলাদের নেত্রী, সরদারিনী, সেই ফাতেমার জন্যই তো মাপ নাই। তাহলে আমার এই মা বোনদের জন্য মাপ কি করে হয়? কোনো মতেই হওয়ার কথা নয়। আসুন, তো নবীকে মহব্বত করতে হবে। কোরআন বলল, হাদিস কি বলে শুনুন। এই হাদিসটা যিনি বর্ণনা দিচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين رواه البخاري। যে হাদিসের তরজমা হলো মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, সারা জগতের মানুষ থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ কবরে গেলে মায়ের কথা উঠবে না, বাপের কথা উঠবে না, পোতাপতিনের কথা উঠবে না। কার কথা উঠবে? আমার দয়ার নবীর কথা উঠবে। স্বয়ং নবী কবরে একবারে জীবিত অবস্থায় সশরীরে আপনার কবরে, আমার কবরে নবী হাজির হবে। এই নবীকে যদি চিনতে পারি আরাম, বাবা জাহান্নাম হলো হারাম। বলে নাম কা নাউমাতিল আরুস, শুয়ে যাও দুলহা দুলহানির মতো, যেহেতু নবীকে চিনতে পেরেছো, তার মানে দুনিয়াতেও তুমি নবীকে ভালোবাসতে। এই বাবা শোনো, আমার মা বোনেরা শোনো, দুনিয়াতে যদি মোহাব্বত না থাকে কবরে গিয়ে নবীকে চিনতে পারবেন রে বাবা। আজ যারা নবীর সঙ্গে কানেকশন রেখেছে, নবীকে মোহাব্বত করেছে, এরা কবরে নবীকে না দেখলেও চিনতে পারবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। হায় হায়, দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নবী কিরে তোর দয়া না, তোর নামে করতে দয়াবে করে হলাম ছাই খোদা। এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেহিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনুন, তারা নবীর প্রেম ভালোবাসা কেমন করে করতে হবে। এই বাবা, সাহাবায়ে কারামেরা যেমন করে নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বলে আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।
আরে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মালের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি হবে ঈমানদার, তবে হবে তুমি ঈমানদার জান্নাতি। বাবার আমার ভাইয়েরা শুনুন, নবীর প্রেম সাহাবারা কি করে করেছে দেখেন। বাবা গো, আমার নবীর দিকে একটা আঙুল তুলে কথা বললেন, নবীর সাহাবারা ছেড়ে দেয় নাই। নবীর পায়ে একটা কাঁটা ঢুকে গেলে সাহাবারা সহিতে পারে না। বাবারা, কাফেরেরা অন্যায় বললে তারা সহিতে পারত না রে বাবা। আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর ফারুক এই জন্য বলেছিল তার মামা আবু জাহেলকে, ওই আবু জাহেল রে, আমি মুসলমান হয়ে গেছি, নবীর কালেমা পড়ে নিয়েছে, আজ থেকে আমার নবীকে যদি অন্যায় বলেছ তার জিভাকে টেনে আমি ওমর ছুঁড়ে ফেলে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের পিঠাই চমকে গেছে, আল্লাহ আমি যে নবীর গলা কাটতে পাঠালাম, সে ওমর নিজে মুসলমান হয়ে গেছে। একটু বাবা বরদাস্ত করতে পারত না। কেন করত না জানেন? আপনার জন্য আমার জন্য নবী এই দেখেন বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বেটি ছেড়েছে, নাতি ছেড়েছে, সবকে ছেড়ে দিয়েছে বাবা। আমার নবী চোখের পানি ফেলাতে ফেলাতে বাড়ি হারে বের হয়ে গেল। কোথায় গেলেন কেউ জানে না। চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেলেন মক্কা মদিনা, পাহাড়ের দেশ। এটা পড়া তো পড়া, নিজের চোখে দেখলাম 23 সালে বাবা, শুধু বড়গা বড়গা পাহাড় আর পাহাড়। ওই পাহাড় কেটে কেটে বাবা রাস্তা বানানো হয়েছে। এই মুসলমানেরা, ওই সে নবী, একটা সেই পাহাড়, তারা পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওই গর্তে নবীজি বাবা সেজদায় পড়ে আছে। কার জন্য? আমাদের জন্য। যে সাহাবীরা একবার নবীকে না দেখলে থাকতে পারে না, একটা মিনিট চোখের আড়াল করে সাহাবারা থাকতে পারত না রে বাবা। শুনেছেন তো হযরত বেলাল, মদিনার মসজিদ আজান দেওয়া বেলাল, আমার নবী যখন ইন্তেকাল হয়ে যায় তো বেলাল চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বাবা মদিনা ছেড়ে দিয়া চলে গেছে মুলকে শামে। চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছে, একটা মিনিট নবী ছাড়া থাকতে পারে না। কোন বেলাল মদিনা শরীফ থেকে মক্কা যখন নবী ফাতে করলেন, জয় করলেন, তো নবী বলে বেলাল আজ তো মক্কা জয় করে নিয়েছি, কাবার ছাদে উঠে যাও, আজান দিয়ে দাও, তোমার গলাটা ভালো মিষ্টি গলা, তুমি যদি আজান দাও জমিনে তোমার আওয়াজ পৌঁছে যায় খোদার সাথে আসমানে। বেলাল রে, আমি মেরাজের রাতে তোমার পায়ের খড়বের শব্দ আসমান থেকে শুনেছি। সুবহানাল্লাহ। ওরে বেলাল তুমি চড়ো, আজান দাও, আজান দাও। বেলাল বলে নবী গো আজান তো দেব, আপনার অর্ডার হয়েছে, মক্কাকে জয় করে নিয়েছি, এবার আজান দিয়ে গোটাই মক্কাবাসীকে জানিয়ে দেব আমরা মুসলমান মক্কা জয় করেছি। দাও আজান দাও। বেলাল মদিনার মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফ, যেটা হলো ইন্নাওয়ালা বাইতিন, সেটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ, যেইটা বানিয়েছিল প্রথমত আল্লাহর নূরের ফেরেশতারা, তারপরে বানিয়েছেন বাবা আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীষ পয়গম্বর। এইভাবে বানাতে বানাতে কাবাকে আমরা পেয়েছি। বাবা এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন, তো একটা মাপজোক করে ভালো করে দিক নির্ণয় করে আপনারা মসজিদটা বানিয়েছেন, নাকি বলেন? দিক নির্ণয় করে বানিয়েছেন। আচ্ছা, তারপরে এই যে কাবা শরীফটা তৈরি হলো, এটা কিভাবে হলো? ওই কাবার সামনে একটা নূরের মসজিদ আছে, কাবা 7 তবক আসমানের উপরে, যেটাকে বলে বাইতুল মামুর। বাবা ওই মসজিদের ছায়াতে কাবা শরীফ তৈরি হয়েছে। বাবা
যেখানে মসজিদ হয় সাতবক আসমান পর্যন্ত সবটা মসজিদ হয়ে যায়। তো এই মসজিদ কাবার ছাদে উঠেছে আজান দেবে। বেলাল এখন আজান দেয় না। নবী বলে, বেলাল আজান দিচ্ছ না কেন? বলে, নবী গো, আজান তো দেব, আমি দিক নির্ণয় করতে পারি না। বলে, কেন? এত আজান দেওয়া, সব জায়গায় আজান দিয়েছ রে বেলাল, আজকে কেন আজানের দিক নির্ণয় করতে পারো না? বেলাল বলে, নবী গো, আমি মদিনায় আজান দিয়েছি এই কাবা ঘরের দিকে মুখ করে, আমি উহুদে আজান দিয়েছে এই কাবা ঘরের দিকে মুখ করে, যেইখানে আজান দিয়েছে কাবা শরীফের দিকে মুখ করে, হয়তো কাবার ছাদের উপরে উঠে গেছে, এবার কোন দিকে মুখ করে আজান দেব নবী গো? কাবার দিকে মুখ করে, এবার কাবার উপরে চড়ে নিয়ে যেত, মুখটা কোন দিকে করবো? এই জন্য আজান দিতে দেরি। আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খাঁ হাজির বারেলি আলাইহি রাহমা বলেছে, এই হাজিয়া শাহনশাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। আরে মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, আর কাবার কাবা হলো নবী মুস্তাফা। কাবার কাবা হলো আমার নবী। এই জন্য বলছে, দেখো আজান তো তুমি দিবা, তো কাবার দিক, কাবার উপরে যখন চড়ে আছো, কোন দিকে মুখ করে আজান দেবো দিক নির্ণয় করতে পারো না। নবী বলে, বেলাল এক কাম করো, আজ আমার দিকে মুখ করে আজান দাও। জয় বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। বেলাল বলল, হুজুর এটা একটা কথার মতো কথা হলো, আমি এবার দিক পেয়ে গেলাম, আমার নবীর মুখে দিকে তাকিয়ে তাকিয়ে আজান দেব। বাবা আমার ভাইয়েরা রে, বাবা না, এই হযরতে বেলাল বাবা আমার নবীর ইন্তেকালে পরে বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেছে মদিনা ছেড়ে দিয়ে মুলকে শাম। ও বাবা, আমি আজান দেব, নবীকে দেখতে পাবো না, নবীকে সামনে পাবো না, চলে গেছে বাবা। 1 বছর ধরে বাবা মুলকের সামনে পড়ে আছেন বেলাল। মক্কাবাসী মদিনাবাসীরা কাঁদে, আল্লাহ আমাদের নবী তো ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার সাথে সাথে আমার বেলাল কোথায় চলে গেল? আমার নবী পাকে রওজা পাকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা বলে, নবী গো, আমরা ইমাম মুয়াজ্জিন সবই হারিয়ে দিলাম, আপনার পিছে ইক্তেদা করে নামাজ পড়তাম নবী গো, আজকে আপনি আমাদের ছেড়ে চলে গেলে, কিন্তু আপনি তো গেলে, কিন্তু হযরতে বেলালকে কেন পাওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমরা কে কেউ বলে যায় না বেলাল কোথায় গেছে, আমাদের জানা নাই। তাই হুজুর একটু দয়া করে আপনার বেলালকে ডেকে দেন। আমার নবী মুস্তাফা এবার বেলালকে রওজায়ে পাক থেকে বাবা আওয়াজ দিল, এই বেলাল, আমি চলে এসেছে, আর তুমি মদিনা ছেড়ে দিয়ে কেন চলে গেছো রে বেলাল? তুমি পৃথিবীর যেই প্রান্তরে থাকো না কেন, তাড়াতাড়ি করে রাতারাতি আমার মদিনায় তুমি পৌঁছে যাও। আমার মদিনায় চলে আসো। নবীর ডাক পেলে আর থাকতে পারে? চলে আসলো। এবার যখন চলে আসছে, লোকে দেখেছে এই তো হযরত বেলাল, যে বেলালকে খোঁজে খোঁজে আমরা হয়রান পেরেশান। আমরা নবীর কাছে দরখাস্ত করেছি, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, আওয়াজ দিয়েছে বেলাল চলে এসেছে। সাহাবারা জিড়বিড় করে ধরেছে, বেলাল রে, একবার আজান শোনাও, তোমার মুখের আজান কবে থেকে শুনি নাই রে বেলাল। বেলাল চোখের পানি বুক দিলে শ্রোতাকারে ভাষায়া বেলাল বলে, কে? ও সাহাবারা শোনো, ওরে আমার নবীর প্রেমিকেরা শোনো, ওগো নবীর ভক্তরা শোনো, আমি তোমাদের দাবি পূর্ণ করতে পারবো না, আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। কারো এই কথা যখন শুনলেন না রে বাবা, এবার সাহাবারা আলোচনা করলো, আমাদের কথাই প্রাধান্য দিল না, কর্ণপাত করলো না, আজান তো দিল না। তারা বলে, এক কাম কর, নবীর পিয়ার নাতে ভালোবাসা নাতি হাসান হোসাইনকে একবার যদি ডাকা যায়, আর ওনারা যদি চলে আসে, আর একবার আজান শুনতে চায়, আমার মনে হয় বেলাল আর থামতে পারবে না। যাও, আমার নবীর ভালোবাসা দুই নাতি হাসান হোসেনকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার হোসাইন চলে আসছেন বাবা।
যে হোসাইনের কথা নবী বলে হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা, হোসেন যারা আমি তার। বাবারা আমার মা বোনেরা, এবার হোসাইন চলে এসে বলছে বেলাল গো, কবে থেকে তোমাকে দেখি নাই, নানাকে হারিয়ে কেঁদে বেড়াই গো, আমার মা কান্দে আমি কান্দি গো, আজকে নানাকে হারিয়ে দিয়েছে, নানা বলে ডাকতে পাই না গো, আমাদেরকে নাতি বলে আদর করে না গো, এক কাম করো বেলাল, কবে থেকে তোমার মুখের আজান শুনি না, একটু আজান শোনাও। বেলালে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে বাবা। আল্লাহ আল্লাহ, যেই বেলালের যেই হোসাইনের কথা আমার নবী মুস্তাফা জুমার খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিয়া বেলালকে, যে নবী আমার বুকে নিয়েছিল, নামাজের শেষদায় পড়ে নবী বেলাল পিঠের উপর আমার হোসেন চড়ে গেছে রে বাবা, আমার নবী শেষদাকে লম্বা করে দিয়েছে যেন হোসেন পড়ে না যায়, এত ভালোবাসা হোসেন। আর সেই হোসেন আজকে আজান শুনতে চেয়েছে, আমি আবার কি করি, আল্লাহ যার জন্য দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা দিয়েছিল, আমি কি করে এখন যদি আজান না দিই আমার হোসেন বেজার হয়ে যাবে, আর হোসেন যদি বেজার হয়ে যায় আমার নবী আলী বেজার হবে, আর আলী যদি বেজার হয় আমার নবী মুস্তাফা বেজার হবে, আর যদি নবী বেজার হয় আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। বাবারা আমার মা বোনেরা, বেলাল বলল ঠিক আছে, যখন হোসাইন আজান দেওয়ার কথা বলেছে, বাবা গো আজান তো দেব, আজান শেষ করতে পারবো কি পারবো না জানি না, আজান দিয়ে যায়, আজান দিয়ে যায়। এই যে আমার মা বহিনীরা জালসা শুনতে এসেছে, বহুদিন পরে হেলাল আপনাদের দেশে ঢুকেছে, এই মায়েরা রে, যেমন বেলালের কণ্ঠ শুনতে পেয়েছে, বেলালের আওয়াজ শুনতে পেয়েছে, আমার মা বোনেরা বেরিয়ে গেল, ইয়া আল্লাহ এ তো বেলালের আওয়াজ বলে মনে হচ্ছে। এতদিন ধরে বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না, আজ বেলাল চলে এসেছে, মা বোনেরা এসেছে, দলের দলে বাচ্চা বাচ্চারাও চলে এসছে আজান শোনার জন্য। কিন্তু বাবা আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোড়ায় গিয়ে আর যেন বেলাল পারল না, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বেলাল অজ্ঞান হয়ে গেল। তাহলে বুঝলেন কত ভালোবাসে নবীকে। পারবো এইরকম ভালোবাসা কি আমরা বাঁচতে পারবো? বাবা গো সাহাবারা এমনি করে নবীকে ভালোবেসেছে, একটা ঘড়ি না দেখলে বাবা তারা থাকতে পারে না। এই নবী একদিন নয় দুদিন নয় রে বাবা, 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না, খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। সাহাবারা চারিদিকে বাবা দলে দলে চলে যায়, কোথায় গেল, আমরা কি অপরাধ করলাম যে আমাদের না বলে নবী চলে গেল। দলে দলে কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, দলে দলে বেরিয়ে যায় নবী তল্লাশ করার জন্য। হযরতে আবু হুরায়রা নামে একজন সাহাবী রাসূল, উনি বলল শোনো গো, আমি আজ বেরিয়ে গেলাম, আমার নবীকে যতক্ষণ খুঁজে না পাই আমি আবু হুরায়রা আমি বাড়ি ঘুরে আসব না। বাবারা এবার বার হয়ে গেল, চলে যায়, যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, কেউ নবীর খবর দিতে পারে না। আমার আবু হুরায়রা চোখের পানি ঝরায়া কান্দে আর বলে, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মোর হয় আজ বলি তোরে, দয়া নবী কি গেছেন আমার তোর ভরে, মর বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না, দয়া না বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখা শোনো তো ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়, ওরে রাখা
শোনো তো ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কারে কও? দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরে মহাবিপদে খোদা, রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া? দয়া নবী বিনে প্রাণ বাঁচে না গো, একবার দেখাও না আমার দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। প্রতিজ্ঞা করি আমার আবু হুরায়রা বেরিয়ে গেছে যে আমি যেইভাবে হোক আমি নবীকে না পেলে বাড়ি ঘুরবো না। যাকে ভাই তাকে জিজ্ঞাসা করে। আমার মা বোনের আগে সোনামণিরা কান করে শোনমা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে রে মা। একটা ইয়েতিম, একটা গরিব মেষ পালক চড়াচ্ছে। সাহাবিয়া রাসূল হযরত আবু হুরায়রা মনে করলো এই ছেলেরা সকালে বকরি চড়াতে আসে, সন্ধ্যাতে বাড়ি যায়, একবার যায় জিজ্ঞাসা করে আসে এটা দিয়ে আমার নবী মুস্তাফাকে যেতে দেখেছে কি? বাবা ওরে বেশ ভালো চড়া রাখাল বাবু, শোনো। বললো কি বলুন? বলে আমাদের নবীকে দেখেছে। ছেলে বলছে নবী আবার কি জিনিস? আমরা ছাগল বকরি বুঝি, নবী বুঝি না। আরে 14 বছর পড়ে আসার পর যদি নবী চিনতে না পারে, এটা মেষ ভালো চড়া রাখাল নবী চিনবে কি করে? তবে রাখাল বলল শোনো গো, আমি নবী চিনি না, নবী বুঝি না, তবে একটা কথা, কদিন হলো তোমাদের নবী হারা? সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর বলে ভাই রে, বাবা রে, আজকে 3 দিন হলো আমাদের নবী হারা। আজ 3 দিন থেকে নবী হারা। বাপ মরলে এত দুঃখ হয় না, মা মরলে এত দুঃখ হয় না, বিবি মারা গেলে এত কষ্ট হয় না, আজ নবী হারিয়ে যত কষ্ট পেয়েছি। ওই ছেলেটা বলে বাবা শোনো, ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে গো, ওই গর্তের ভিতরে একজন মানুষকে দেখি জানো শেষদাই পড়ে কান্না করে, তাও জানতাম কিনা। এই দেখেন আমার বোবা জানবার বকরি গোলা, এই বকরি গোলা আমি সকালে চড়াতে আসি, আর আসার পরে থেকে এখানে চড়ে না, দানা পানি খায় না, ঘাস খায় না, শুধু ওই পাহাড়টার কাছে গিয়া মাথা ভাঙে। আমি বুঝতে পারি না কি ব্যাপার, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে আর ওই পাহাড়টার কাছে গিয়া কান লাগে আর কাঁদে কেন? কারণ নবী হলো বাবা 18,000 মাখলুকাতের নবী গো। ওই বকরিটা বোবা জানোয়ার, এরা বলতে পারে না কিন্তু সবে শুনতে পায়, জানতে পারে বাবা আমার নবী মুস্তাফা ওই গর্তের মধ্যে পড়ে যে কান্না করছে, এটা কিন্তু বকরিদের কানে চলে গেছে, ছাগল গোলার কানে চলে গেছে, যার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া আমার নবীর মহব্বতে বাবা কাঁদতেছে। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আমরা কেমন ভালোবাসি দেখেন। এটা বোবা জানোয়ার যদি নবীকে এত কাছের মনে করি, এত ভালোবাসি, নবীর জন্য যদি খাওয়া দাওয়া ত্যাগ করে দেয় বাবা গো, তাহলে আমরা মানো আমাদের কত ভালোবাসা দরকার। সাহাবী বললে ধন্যবাদ, ঠিক আছে বাবা থামো। আস্তে 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 করে ওই পাহাড়ের ওপর উঠে গেছে। একবার নিজে চোখে আমি দেখতে চাই ওটা কি আছে। কালা কালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা একটা মানুষ আছে। এবার উঠে যাওয়ার পর বাস্তবে দেখছে ওইটা আমার নবী।
নবী শেষদায় পড়ে আছে 3 দিন থেকে একটা দানা মুখে দেয়নি রে বাবা, এক কাতরা পানি পার করে নাই, একটা দানা পেটে দেয় নাই। হাসান হোসেন ফাতেমার জন্য নয় রে বাবা, আপনার জন্য আমার জন্য নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা দেখে নিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইখানে সিজদায় পড়ে আছেন নবী গো, একবার সিজদা থেকে উঠে যান, একবার সিজদা থেকে নবী আপনি উঠে যা। আমি আপনার সাহাবী হযরতে আবু হুরায়রা চলে এসেছে, আপনার হাজারো লাখ সাহাবায়ে কেরামেরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। হুজুর একটু সিজদা থেকে উঠে আপনার নূরানি চেহারাটা একটু দেখায়। নবী সিজদা থেকে উঠে না, বলে, হুজুর আপনার হাসান হোসেন নানা নানা করে কাঁদছে গো। একবার উঠে সিজদা থেকে নবী গো, নবী বলে, সাহাবী রে, আমাকে কোনো কথা বলে তোমরা উঠাতে পারবা না। আপনার বেটি ফাতেমা কাঁদে গো, বলে আমাকে ফাতেমার দোহাই দিয়ে উঠাতে পারবে না। বলে, হুজুর ব্যাপারটা একটু বলো। বলে, সাহাবীরা, আমি নবী, আমার উপর পবিত্র কোরআন শরীফ নাযিল হয়, তোদের উপরে হয় না। আমার উপর কোরআন নাযিল হয়েছে, আমার উম্মত উম্মাতানির আগে জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি হবে, যেটার নাম হলো বলসেরাতের পুল। আপনারা বলেন, ওই পুলটা চুলের মতো সরু, বিলেটের মতো দাঁত, আর জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে। ব্রিজ গালা কিসের উপর তৈরি হবে? পানির উপর দিয়ে। তাই বলছে, শোনো, জাহান্নামের উপর দিয়ে তৈরি হয়েছে, তো জাহান্নামের উপর দিয়ে যে তৈরি, রাস্তা তো ওসার নয়, চুলের মতো সরু, বিলেটের মতো ধার। যদি বাই চান্স পার শরীফ করে যায়, একবারে জাহান্নামে কাটা পড়বে আমার উম্মত। তাহলে আমি কেমন করে উঠতে পারি? আমি যে উম্মতের কান্ডারি নবী, তাই আমাকে উঠার জন্য আবেদন করিও না। কি করবে? এত করে বলেও নবী যখন সিজদা থেকে উঠলেন না, সাহাবী একটা চিন্তা করলো যে না, এখানে বসে থাকলে হবে না, আমার থেকে দামি দামি, আমার থেকে নামি নামি, আমার থেকে বড় নেককার দিনদার বড় সাহাবায়ে কেরাম আরো আছে, তারাকে গিয়ে বলি, হতে পারে তাদের কথাই আমার নবী সিজদা থেকে উঠবে, তখন আমরা নবীর পিছনে নামাজ পড়তে পাবো। ঠিক আছে, নবী যখন উঠলেন না, খালি কার জন্য? আমাদের, যে আমার উম্মতের ওই পুলসিরাতের পুলটা কি করে পার হবে। তাই নবী সিজদায় পড়ে কাঁদছে। বলুন, এই নবীকে ভালোবাসতে হবে না? সাহাবী চলে আসলেন, বড় বড় সাহাবারাকে বললেন, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবারাকে বললেন, তোমরা খোঁজাখুঁজি করিও না, আর চিন্তায় চিন্তিত হইও না, আমি নিজের চোখে নবীকে দেখে এলাম, আমি নিজের চোখে নবীকে দেখে আসলাম। বলে, দেখে যখন আসলা তো ডাকলে না কেন? বলে, সাহাবারা গো, আমি শতবার চেষ্টা করেছি নবীকে সাথে করে আনা, কিন্তু নবী আসলেন না। একটাই কথা, আমার উম্মত উম্মাতানিরা চুলের মতো সরু, বিলেটের মতো ধার, পুলসিরাতের পুল বাবা পার হবে কি করে? 500 বছরের রাস্তা কেমন করে পার হবে? ওই চিন্তায় চিন্তিত হয়ে নবী আমার সিজদায় পড়ে আছে বাবা। সাহাবারা বলো, চলো, আমার থেকে আপনারা বড় বড় সাহাবী, একটু জানকে জানে হতে পারে, আপনার কথাই প্রাধান্য দিয়া, আপনার কথাকে মান্যতা দিয়া, আমার নবী যদি উঠে যায় তো নবীর পিছে নামাজ পড়তে পাবো। বাবারা, আমার মা বোনেরা, চোখের পানি ছেড়ে দিয়া গো, একদল সাহাবায়ে কেরাম বাবা চলে যাচ্ছি কোথায়? নবীর কাছে। চলো দেখাও। একদল সাহাবা চলে গেছেন বাবা, একের পরে একে যায়, নবীকে ডাক দেয়,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর সিদ্দিক চলে এসেছি। হুজুর গো, আপনি নিজের জবানে বলেছে যে আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত, আমি আপনার দোস্ত আবু বকর চলে এসেছি। হুজুরের সেজদা থেকে উঠে যান। আমার নবী বলে না, আবু বকর সেজদা থেকে উঠবো না। কোন আবু বকর? যে আবু বকর এত নেককার, এত দিনদার রে বাবা। আমার নবী বলে, শোনো, আমার আবু বকরের নেকি গোলা যদি একটা পাল্লাতে তোলা হয়, আর সারা জগতের মুমিন মুমিনা নেকি গোলা যদি আর একটা পাল্লায় তোলা যায়, আল্লাহর কসম আবু বকরের নেকির পাল্লা ভারী হইবে। হায় হায় হায়, সেই আবু বকর গেছে, তবুও নবী সেজদা থেকে উঠে না। হযরত ওমর গেলেন, কোন ওমর? আমার নবী বলে, শোনো, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, তবে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, হযরত ওমর নবী হতো। সুবহানাল্লাহ। সেই উমর বলছে, তাও নবী সেজদা থেকে উঠে নাই। আসমানে তারা যতড়ি, হযরত ওমরের জীবনের নেকি ততড়ি। আমার উমর ফারুকের কথায় আমার নবী সেজদা থেকে উঠলেন না। ওসমান গনির কথায় নবী সেজদা থেকে উঠলেন না। হযরত আলীর সেজদার কথা তো নবী সেজদা থেকে উঠলেন না। কি হবে? সাহাবারা কাঁদতে কাঁদতে একটু দূরে গেলেন, একটা মিটিং বসিয়ে দিলেন, ঝাগো কি করা যায়। আমরা এত করে বললাম, একবার নবী সেজদা থেকে উঠে আমাদের সঙ্গে কথা বললো না, কি করা যায়? সাহাবারা বললে, শোনো একটা কথা, আমরা নিজের চোখে দেখেছি। একটা যুক্তি করছে, কি দেখেছ? বলে, নবী যখন বসে থাকেন আর নবীর বেটি ফাতেমা যখন চলে আসেন, তো নবী নিজের জায়গা ছেড়ে ধড়পড় করে মহব্বতে, বিটির মহব্বতে দাঁড়িয়ে যায়। এটা আমরা দেখেছি। তো সাহাবারা বলছে, শোনো, এক কাজ করো, কোন প্রকারে যদি বিবি ফাতেমাকে এখানে আনা যায়, তাহলে হয়তো নবী সেজদা থেকে উঠে যাবে। আর যেই সেজদা থেকে উঠে যাবে, নবীকে পাওয়া যাব, আর আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো। আমার নবী বলে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আসসালাতু ইবাদুদ্দিন, নামাজ হলো তোর দ্বীনের খুঁটি। আর কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে নোংরামো থেকে, ফাহেসা থেকে, খারাপি থেকে, এই নামাজ তোমাকে রক্ষা করবে। তাই বলছে, দেখো, নবীকে যদি আমরা নিতে চাই, নবীকে যদি পেতে চাই, এইটাই করতে হবে। কোন প্রকারে গিয়া বিবি ফাতেমাকে যদি এখান করে আনতে পারা যায়, অন্য জায়গাতে যেমন আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যান, আজকে নবীকে ফাতেমাকে দেখে হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবীকে পেয়ে যাব। বলে, যুক্তিটা কিন্তু খারাপ না। হ্যাঁ, এটাই করা লাগবে। কিন্তু ফাতেমাকে ডাকতে যাবে কি? এ তো যেমন তেমন মেয়ে নয়। ফাতেমাকে খবর দিবে কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবীর নাম করা সাহাবী, বলো, সালমান তাদের বাড়ি যাওয়া আসা করে, তাহলে দরকার হলে হযরত সালমানকে পাঠিয়ে দিতে হবে। আর সালমান যাবে, ফাতেমাকে ঘটনাটা খুলে বলবে, তবে ফাতেমা চলে আসবে, নবী সেজদা থেকে উঠে যাবে। কথা হয়ে গেল, মিটিং শেষ। সালমান, একটু যাতো বাবু, আমার ফাতেমার বাড়ি গিয়ে বলো। ঠিক আছে, আপনারা বলছেন, আমার যেতে কোনো আপত্তি নেই। বাড়ি আসলেন, বাইরে দরজা দাঁড়িয়ে আছে, আওয়াজ আসে, কান্নার আওয়াজ। ফাতেমা বাড়িতে বসে বসে বলুন, আমার মায়েরা রে, বাবা হারালে কেডা না কাঁদে রে মা,
মা হারিয়ে গেলে কেনার কাঁদে রে বাবা। আমার মা বোনেরা ফাতেমা তো বাবা খুঁজে বেড়াতে পারছে না, সাহাবারা খোঁজাখুঁজি করছে। ফাতেমা এক কোলে বসে আছে ইমাম হাসান, আর এক কোলে বসে আছে ইমাম হোসাইন। এরা নানা নানা করে কাঁদে, আর ফাতেমা আব্বা আব্বা করে কাঁদে। দুই ছেলে বলে বাগো ওগো আমার মা, আমরা কেন নানাকে পাবো না? নানাকে আমাদের আদর ভক্তি করবে না? বলে বেটারি আজ 3 দিন থেকে কোলে যাই আগুন জ্বলে বেটা। আমার আব্বুকে হারিয়ে দিয়েছি, আমি 7 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আর 3 দিন হলো বাপকে হারিয়ে দিয়েছে। আমার বাপ যে কোথায় গেল? এত ভালোবাসা বাপ, এত মহব্বত করে আমি ফাতেমা আমাকে, আর আমাকে না বলে আমার আব্বা কোথায় চলে গেছে। এই করে কাঁদছে। সালমান দরজায় দাঁড়িয়ে কি বলে ডাকা যায়? সালাম করলো, বাপ দরওয়াজা খটখটালো। ফাতেমা বলে কে আছে গো? যার মা নাই বাবা নাই তার খোঁজ নিবার কে আছে গো? অবশ্য করে বলছে আমি ছোটকালে মাকে হারিয়েছি গো। আমার সামনে যখন কেউ মা বলে ডাকে আমি ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি গো। আমি মা বলে ডাকতে পাই না, মা আমার মারা গেছে গো। আর 3 দিন থেকে বাপের মুখ খান দেখিনি, 3 দিন থেকে আব্বা বলে ডাকিনি। আমার খোঁজ নেবে দুনিয়াতে আর কে আছে? কে আছো ভাই আমার ডাকো। ফাতেমার দুয়ারে কে? সালমান বলছে ফাতেমা কাঁদিও না। ফাতেমা তুমি যদি কাঁদো দুনিয়াতে জমিনে হুরিরা কাঁদবে খোদার আসমানে। ফাতেমা কাঁদিও না। আমি সালমান ফার্সি। কি খবর? বলে একটা খবর আছে। সেই খবরটা হলো এটা, তোমার আব্বুকে পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে? বললে হ্যাঁ। আমার কথা বলনি? বলে বলেছি। আমার বেটা দুটার কথা বলনি? বলেছি। সাথে আনলে না কেন? বলে ওইটাই তো বলার জন্য এনেছি। ফাতেমাকে শুধু আমি একা না, বড় বড় সাহাবারা সব চলে গেছে ওই সব পাহাড়ের গুহাতে। তোমার আব্বা যান উম্মাত উম্মাতানির জন্য তিনি শেষদায় পড়ে কাঁদতেছে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। আরে ও মাতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি নাবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না, তুমি নাবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। মনে বড়
আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার দেখে রাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলল ফাতেমা শোনো, আমি কেন, তোমার স্বামী আছে আর সব আছে, বড় বড় সাহাবারা গেছে, ওই পাহাড়ের চূড়ায় বসে পাশে বসে কাঁদছে, আমি কাঁদতে কাঁদতে আসলাম তোমার কাছে, আমার কাছে কেন? বললো আমরা এত করে নবীকে বললাম, নবী সেজদা থেকে উঠছে না, উম্মতের জন্য কাঁদছে গো ফাতেমা। তো সাহাবারা বলল যে ফাতেমাকে দেখে তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যায়, তা আজকে যদি একটু ফাতেমাকে ডাকা হইতো তাহলে ফাতেমাকে দেখে হয়তো নবী সেজদা থেকে উঠে যেতেন, হ্যাঁ, আর উঠে গেলেই আমরা নবীকে পেয়ে যাব, তাই সাহাবারা তোমাকে নিতে পাঠিয়েছে। আচ্ছা এই কথা বললাম, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এ তো বাবা দুনিয়ার অন্য কারো মেয়ে নয়, এমনি এমনি বেরিয়ে যাবে। ফাতেমা ঘরে গেলেন, একটা চাদর ঝুলছে, চাদরটাকে টান দিলেন, চাদরখানে গায়ে জড়ালেন, রাস্তায় যাবো কেউ দেখে নেবে, যার আসল চেহারাটা কেউ দেখেনি রে বাবা। ফাতেমা ওই চাদরখানা টান দিল বাবা, ওই চাদরখানাতে কয়েকটা কালারের কাপড় দিয়ে তালি লাগানো আছে, তালি লাগানো আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা জানেরা, আমার মা বোনেরা রে, আমার ফাতেমার চাদরটা ছিঁড়া হতে পারে, ফাটা হতে পারে, তালি লাগানো হতে পারে, কিন্তু আমার ফাতেমার চাদরের মূল্য দুনিয়া বেচলে হবে না, এত দামি চাদর বাবা। ও বাবা গো, সেই চাদর খানা একটু গায়ে জড়ায় নিয়া, তালি দেওয়া চাদর খানা গায়ে জড়ায় নিয়া এবার বাবা বার হচ্ছে আব্বাকে আনার জন্য। দেখি তোমরা তো পারলে না, আমি ফাতেমা আমার আব্বাকে আনতে পারি কিনা। হাসান হোসেন দোনো ভাই বলছে মা গো তুমি যেমন না আব্বার জন্য কাঁদো, আমরা তো নানা নানা করে কাঁদে, আমাদের যে কলেজায় আগুন জ্বলে গো, চলো গো মা আমরাও যেতে চাই, যাবি তো চল। এবার চাদরখানা গায়ে দিয়ে বাবা চলে গেল। কোথায় আছে গো, কোন দিকে আমার আব্বা আছে গো, একবার আমাকে জায়গা খান দেখিয়ে দাও গো, একবার আব্বা বলে ডাকবো গো। আর বেটির মতো জিনিস পাবেন না রে বাবা। এই মুসলমানেরা, ঘাটে থেকে আপনি বাজার থেকে গরমে ঘেমে গেছেন, কষ্ট হয়েছে, বেটি দূরবে এসে পাখা লিয়া বাতাস করবে, ও বাবা আমার মা বোনেরা ফাতেমা বলছে আমার আব্বা কই গো, কোথায় আমার আব্বা গো, একবার আমাকে দেখিয়ে দাও, আব্বার মুখখান একবার দেখিও। সাহাবারা বলল এক সাইডে হতে যাও। আরে এই সাহাবীরা, আমার আবু বকর বলে এক সাইডে হতে যা, ওই দেখ নবীর বেটি আসছে, ফাতেমা আসছে, সব একদিকে হয়ে যা, কেননা আমার নবী বলেছে কাল হাসরের দিনে আমার বেটি ফাতেমা ৭০,০০০ হুরির সাথে যাবে। ওই হুরিদের সঙ্গে যখন হাসরের মাঠে যাবে, আল্লাহ তরফ থেকে অর্ডার হবে, ও আমার বান্দা বান্দিরা তোরা মাথাটা নিচু করলে, চোখ দুটো বন্ধ করলে, আমার নবীর বেটি ফাতেমা হাসরের মাঠে আসতেছে। সেই ফাতেমা আসে, তোমরা সাইড হয়ে যা, চোখ বন্ধ করো, ফাতেমা দিকে কেউ দেখবে না। মা বাবা সাইড হয়ে গেল, ওই আমার আব্বা কোথায়, দেখা বাস্তবই ওইখানে যদি যাচ্ছে বাবা, দেখছে আব্বা জান সেজদায় পড়ে, আমার নবী সেজদায় পড়ে।
ফাতেমা চিৎকার করে বলে আব্বা, ওগো আব্বা যা, একবার কে এসেছে দেখো আব্বু, আমি আপনার পিয়ারি বেটি, লাডলি বেটি, আমি আদরের দোলালি ফাতেমা এসেছি আব্বা, একবার সেজদা থেকে উঠে যান। সাহাবার আনন্দে আছে, এবার নবী বলা পাবো। কাজ হলো না, কাজ হলো না। আব্বা আব্বা করে ডাকে, আব্বা গো 3 দিন থেকে আমার মুখখান তুমি দেখনি, তোমার মুখটা আমি দেখিনি, তোমার আদরের নাতি গালা এসেছে আব্বা, একবার তুমি আমাকে বেটি বলে ডাকো, একবার মা বলে ডাকো গো। আমার নবীর মা ছিল না বাবা, 6.5 বছরে মা হারা, এরা জীবনীতে ডাকেনি, তাই ধারাবাহিকতা বললাম না। বাবা গো, আমার নবী যখন মনে হতো যে আমি মা বলে ডাকবো, আমার তো মা নাই, কলিজা ঠান্ডা করার জন্য এই বেটি ফাতেমাকে মা বলে ডাকতো গো। সেই ফাতেমা এসেছে, এবার বলল ফাতেমা আব্বা যার একবার সেজদা থেকে উঠে যা। আমার নবী উত্তর দিচ্ছে, ওরে বেটি, আমার কোটি কোটি আমার উম্মাত উম্মাতানিদের কি হবে? কেন আব্বা কি হবে? মানে আমার উম্মাতেরা বড় গুনাহগার, আমার উম্মাতেরা বড় দুর্বল, আমার উম্মাতেরা ওই 500 বছরে চুলের মতো সরু বিলেটের মতো ধার, ওই রাস্তা দিয়া পলসেরাতে পার হবে কি করে? এই জন্য আমি এখান করে আজ সেজদায় পড়ে আছি রে মা। আমার উম্মতে একটা বিধি ব্যবস্থা যদি আমি করতে নবী না পারি, আজকে এখান থেকে আমি বাড়ি যাব না। ফাতেমা ফেলোয়ার হয়ে গেল, কি হবে তাহলে? ফাতেমা কাঁদতে কাঁদতে বেটাদের হাত ধরে বেরিয়ে চলে গেল। চল রে বেটা রে, বুক ভরা আশা নিয়ে সাহাবারা আমাকে আনলো রে, যে আমি আসলাম, আমার আব্বা এবার আসবে, কিন্তু তা তো কাজ হলো না। কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে ডাক দিচ্ছেন বাবা একজন সাহাবীকে। মা ফাতেমা ডাক দিয়ে বলছে, যিনি হলো আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, নবীর মেরাজকে বিশ্বাস করে যিনি সিদ্দিকের টাইটেল পেয়েছে বাবা, হিজরতের রাতে নবীর জন্য নিজের পাটা সাপের মুখে দিয়েছিল রে বাবা। হিজরতের রাতে আমার নবীকে ঘাড়ে করে করে যে নিয়ে গেছিল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকরকে ডাক দেয় আমার মা ফাতেমা, এই আবু বকর, ওই আবু বকর কই? আমার নানা জান আবু বকর কই? মানে আবু বকরের বেটি হযরত আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীর বিয়ে হয়েছিল, তার নানা হয়েছে কিনা ফাতেমা হিসাব মতো বলে আবু বকর কই? আবু বকর বলে ফাতেমা এই তো আমি এখানে আছি, কি হয়েছে? বলে দেখো তোমরা বুক ভরা আশা লইয়া আমাকে নিয়ে আসলা, কাজের কাজ হলো না, আমার আব্বা যা উম্মাত উম্মাতানের জন্য কাঁদে, তাই তোমার সাথে একটা যুক্তি পরামর্শ করতে আসলাম। বলে ফাতেমা একটা কেন 1000 যুক্তি করো, আমরা নবী চাই, আমরা নবী ছাড়া কিছুই বুঝি না। ফাতেমা বলল আবু বকর গো, তোমার যত জীবনের নেকি গোলা করেছ, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত নেকি গালা করেছ, ওই নেকি গোলা আমার আব্বা জানে বয়স্ক যত উম্মাত আরা রয়েছে, ওই উম্মাতের জন্য তোমার জীবনের নেকি গোলা গোটাই দান করতে হবে। আবু বকর বলো কি খবর? আমরা হলে যুক্তি খাটাতাম, ফাতেমাটা কি করে হয়? যদি আমার নেকি গোলা দিয়ে দিই আমি ফের পার হব কি করে? এটা একটা কথা, আমি পার হব কি করে? আবু বকর বলে ফাতেমা কোনো চেচরা না করে, কোন রকমের কথা না বলে এক বাক্যে রাজি হয়ে গেল। ওগো ফাতেমা যাও যাও, তোমার নবীকে বলো, আব্বাকে বলো, আমার নবীকে বলো, আমার জীবনের যত নেকি করেছে আমার নেকি গলা আমার নবী বয়স্ক উম্মাদের জন্য আমি গোটাই দান করে দিলাম। কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে আর আল্লাহর রাহে যেইটুকু দান করবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন মহব্বতের জিনিস হয়। তাই তো বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ছিল মহব্বতের বেটা, ইসমাইলকে কোরবানি দিয়েছিল, শুনেছেন আপনারা? হয়নি সেটা আলাদা ব্যাপার।
বাবা গো, তাহলে বুঝতে পারলেন বাবা যে সব থেকে মহব্বতের যেটা জেনে আমার আব্দুল মুত্তালিবকে আল্লাহ বলেছিল মহব্বতের জিনিস কোরবানি দা। বেটা আব্দুল্লাহকে কোরবানি দিতে যাচ্ছিল, তার বদলে উট কোরবানি হয়েছিল। তাহলে বোঝা গেল সব থেকে যেটা মহব্বতের জেনে ওইটা কোরবানি দিতে হয়। তাই আমার আবু বকর বলল, ফাতেমা যাও নবীকে বলো গা আমার নিজের চিন্তা আমি করে না, নবীকে পেলে আমার সব পাওয়া হলো। এজন্য আমার নবী মুস্তাফাকে বলো গা আমার জীবনের যত নেকি গোলা সব আমি আজকে দান করে দিলাম। ওরে মদিনার মাটি, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেওনা গো, কেহ যদি পাওয়া মা দেওনা। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখি সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার দেশেতে, ডাক নবে তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়ায় দেও না। বাবারা আমার মা বোনেরা, আজ তো পহিলা রাত্রি আছে না, খুব কষ্ট না তো দেবো না, কালকে তো শেষ রাত্রি। আর হুজুর সাহেব আসবেন, তখন রাতের দিকে খেয়াল থাকবে না। হ্যাঁ, তো একটা কথা আপনারাকে বলবো ভাই, আমার দাদা, আমার মা বোনেরা, এই যে আল্লাহর ঘর আমার সামনে আপনাদের পিছনে, ঠিক আছে, তো এই মসজিদের উন্নতিকল্পে জালসা। আমি একটা কথা বলি যে আমার আবু বকর সিদ্দিক কি বললো বাবা, যে আমার জীবনের সব নেকিগুলা আমি নবীর মহব্বতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা, এখান করে একজন আল্লাহর বান্দা আছেন কি বাবা? আমি যদি বলি যে বাবারে 10,000 টাকা এই খোদার ঘর মসজিদে আপনাকে দান করতে হবে, আমি হেলাল একটা দোয়া করে দেবো। আমি বাড়ি থেকে মাফসাপ নিয়ে 6 দিনের জন্য বেরিয়েছি, আপনাদের এখানে 2 দিন, তারপর আমি চলে যাব হরিশ্চন্দ্রপুর তুলসীহাটটা, ওইখানে থাকবো 2 দিন, ওখান থেকে চলে আসবো উত্তরবঙ্গ। ওই করণদিঘি থানা, পোস্ট হলো আলতাপুর, গ্রামের নাম রাঘবপুর, ঝাংড়িটালা, বাস স্ট্যান্ড হলো বোতলবাড়ি। কেউ হয়তো চিনবে না। তো ওইখানে আমি যাবো 2 দিন। বোতলবাড়িতে আমি 25 বছর থেকে লাগাতার এক জায়গাতে 25 বছর থেকে যাই। লোকে বলে তোর আর মৌলবি খুঁজে পাস না, ওই একটা মৌলবি খালতিপুরে 12 বার জীবনী করেছে, মহরমের 4 থেকে 10। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আপনাদের এলাকায়ও এসছি, আপনাদের জুমা মসজিদে জীবনের প্রথম নবীর জীবনী করেছিল, মনে আজও আছে। সুবহানাল্লাহ, গল্প করছিলাম। তো আমার ভাইরা দাদুরা, একটা কথা বলি ভাই, 10,000 টাকা কোন আল্লাহর বান্দা যদি আপনি পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন, আমি হেলাল দোয়া করব। মুসাফিরি অবস্থায় আপনারা 4 রাকাত পড়বেন, আমি ফরজ নামাজ 2 রাকাত পড়ব। এশা 2 রাকাত পড়েছি, জি জি, জোহর 4 রাকাত বাবা, এশা হলো 2 রাকাত, আর জোহরে হলো 2 রাকাত।
টাকা, মানে 4 রাকাত বলা গেল, আমাকে 2 রাকাত করে। বাবারে, মুসাফিরের জন্য 2 রাকাত মাপ, বুঝে গেলেন? তবে একটা মুসাফির, আর নবীজি বলেছে 3টা ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়, তার মধ্যে একজন হলো মুসাফির। আলেমেরা বসে আছে। হ্যাঁ বাবা, তো আমি 10,000 টাকা আপনাদের কাছে চাইলাম। কোন মোড়ল, কোন সর্দার, কোন দিনদার, কোন ইমানদার, ট্রাক্টর মালিক, ফ্যাক্টরি মালিক, আমার মায়েরা হোক, ভাইরা হোক, এই পাড়ার হোক, ওই পাড়ার হোক, মোড়ল হোক, সর্দার হোক, মেম্বার হোক, কমিটি হোক, যেই হোক না কেন, একটু বিসমিল্লাহ করো তো বাবু। 10,000 টাকা আপনি কাছে আনেননি আমি জানি, খালি নামটা বলো, কালকে পীর বাবার হাতে দিয়ে দিয়ে এই খোদার ঘরের জন্য। নবী বলেছিল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর, নবীর ঘর। নবী বলেছে এটা কোন চাঁদ চলছে বাবা? শাবান চাঁদ। নবী বলেছে শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান হলো আমার, রমজান হইল আল্লাহর। আর আমরা এই শাবান চাঁদ এসে পৌঁছেছি, রোজার আগমন বেশি দিন দেরি আছে। পারবেন কেউ বিসমিল্লাহ করে 10,000 টাকা মায়ের নামে, বাপের নামে? একটু গল্প শুনলাম, একজন মসজিদের জায়গাটাও দিয়েছেন। আল্লাহ, হিসাব যদি করে তাহলে কেউ দান করতে পারবে না। আচ্ছা, এই জায়গাটার দাম এখন কত বলতে? রোডের ধারে জায়গা, হ্যাঁ, শতকে বিক্রি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমার তো মনে হচ্ছে 10 লাখ টাকা শতক। হ্যাঁ হবে, এত দামি জায়গা বেচারা দিতে পেরেছে। আর এই মসজিদটার কাম করার জন্য, সুন্দর করার জন্য, ঝকঝকে করার জন্য 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা নেই? দেখেন একবার চিন্তা ভাবনা করে, যদি পারেন তাহলে আমি দোয়া করব যে আল্লাহ আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তাকে বেহেশতের জায়গা করে দিয়ে। জোরে বলুন আমিন। আমি জানি হেলালের গ্যারান্টি নেই, আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার আবু বকরের গ্যারান্টি খোদ নবী দিয়ে দিয়েছে। জান্নাতের টিকিট নবী আমার আবু বকরকে 10 জন আশারে মুবাশশিরা খুশখবরি দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জীবনের সব নেকিগুলো দিয়ে দিয়েছে। সেই আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন এমন কোন ব্যক্তি আছেন? আমি একটা দাবি রেখেছি, পারলে আপনি আজ হোক কাল হোক পুরা করবেন। বেরাদারান ইসলাম স্বামীনিকেরা, আর 5টা ভাইকে বলবো একটা করে 1000 টাকা পারা যাবে। আজকে চাপাচাপি নাই, পহিলা রাতে বিসমিল্লাহ খালি। আজকে যদি না চাহি তো অনেকে বলবে এই কথা চলে এসেছে, তোর কথা মোবাইলে। এই বাবা, তো একটা করে 1000 টাকা যদি 5 জনা পারেন আল্লাহর ঘরের জন্য দিতে, কাল তো দেবেনই। হ্যাঁ, তো আজকে যদি আমি না চাই তো অনেকে বলবেন হয়তো যে এবার কি তাহলে কালেকশন করবে না, তোর কালো পকেট ফাঁকা নিয়ে চলে আসবে। এই আইনবে আর জিয়া ভোট দিচ্ছি আপনাকে কালকে। আর একটা করে 1000 টাকা কাছে থাকলে দেন, না থাকলে আঙ্গুল তোলেন। আমার আলেমেরা বসে আছে, একজন আলেমকে দেখা, আমার মোস্তাফাকে দেখা। একজন আলেমকে বসা, আমার নবীকে বসা। আমার নবী বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। হবে 1000 টাকা দেনে বলে মাওলানা সাহেবের একটা দেখবে তো বাবু এইদিকে তাকিয়ে একটা হাত তোলে তো 1000 টাকা আমি মসজিদ আমার মরা মান নামে দেব। এদিকে দেখেন মাওলানা সাহেব ইমরাতুল হযরত ইমরাতুল নাম দিয়েছে, ওই যে ছেলের নাম ইমরাতুল। ওই যে খাতা কলম ভালো কলম আছে দেখেন না। আচ্ছা, ইমরাতুল উনি বলছেন আঙ্গুল তুলেছি, জান আলেম মানুষ বলেছে, আর নিজের পেটের লেগে তো বলি না, আমাদের মসজিদের জন্যই বলেছে। তো 1000 টাকা উনি দেবেন। মাশাআল্লাহ, ইমরাতুল হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ, ইমরাত শেখ জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি একটা মাওলানা সাহেব এদিকে তাকাবেন ভাই, আর 4টা হাত উঠবে না, একটা আঙ্গুল। যাক 10,000 না পারবেন 1000 টাকা বলুন। কমিটি বলেছে আজকে চাপাচাপি নাই। আর আমার মায়েরা, সোনামণিরা, আপনারা কি আঙ্গুল তুলতে হবে না মা, আপনারা কি চিৎকার করতে হবে না মা, আপনারা আওরাত। তো কোনো একটা ছেলে যদি যেতে পারতেন আমার মায়েদের কাছে, আবেদা, সাবেরা, তহেরা, মুতাহেরা, মাহবুবা, গফুর যাও, একটা ছেলে একটু জানতো বাবু, কেউ যদি বলে যে হেলালকে বলে আমি 1000 টাকা আমার শাশুড়ির নামে মারা গেছে দেবো, কি আমার মা মরে গেছে তার নামে দেবো, যদি বলে চট করে সেখান দিয়ে তুমি বলে দিবা, লিখে নেওয়া হবে। আজকে হঠাৎ করে টাকা কেউ আসলে আনেনি, আমি বুঝতে পারছি। যদি আনেন ও টাকার ঘুরিয়ে নিয়ে যাস না মা,
যদি আইনে থাকেন জি। ওটা ঘুরিয়ে নিয়ে যায় না। হ্যাঁ, ওই টাকাটা খোদার ঘরে বিসমিল্লাহ বলে দিয়ে যান, ছেলেদের হাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাই মাত্র একজন হয়েছে গো। আর কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজাম, সব জোড়া জোড়া সৃষ্টি করেছে। একটা জোড়া তখন কেউ তোলেন 1000 টাকা। সুবহানাল্লাহ, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে। এখনই দমটা কি নাম, মেনাউল, মিনাউল। এখানে এই বাড়ি। একটা মেনাউল খালতিপুরে আছে, এই জন্য বলছি। মানে এবার খালতিপুর আসছিলাম গত বৃহস্পতিবার, কবরস্থানে জালসা করছে ওনারা, আগামী বছর জন্য আবার দাওয়াত দিয়ে দিয়েছে। ওটাও মিনাউল। এই জন্য এইভাবে স্টেজ করে বলেন টাকা গেলা পীর সাহেবের সাথে কেউ মুসাফা করে, কি ওরা করবে? হ্যাঁ, একটু হাত ভরিয়ে লিব, জুবিয়ে লিব, ঠান্ডা হাত গরম ধরিয়ে দেবো। এমন করে তেছালা তেছালা করে হাতই পাওয়া যাবে না, পীর সাহেব পড়ে যাবে। কাল খুলে দিতে হবে এটাকে। খুব ভালো কথা, খুব খারাপ হয়েছে না, এমনি ভালো লাগছে কিন্তু ওই যে ওই ব্যাপারটা লেওয়া থাওয়ার ব্যাপারটা হবে না, একটু মুসাফা করবো, এটা কোনো হবে না। ঠিক আছে, আজকে থাক। তো কি নাম মেনাউল শেখ, মারহাবা, নারী তাকবীর, নারে রিসালাত, মেনাউল শেখ জিন্দাবাদ। উনি 1000 টাকা দাদা খোদা গো তাকে 10,000 টাকার লিখে দিও। সুবহানাল্লাহ, আমিন। কালকে আর ব্যবস্থা করতেই হবে আপনাকে। তো বাবু দুইটা হলো, আর তিনটা লাগবে যে, আর তিনটা হাত বলুন, মনটা হালকা করে। এখানে দমটা বেরিয়ে গেলে আমরা সব থেকে পৃথিবীতে আশ্চর্য হলো বাবা, আমরা বেঁচে আছি কি করে। এই যে নিঃশ্বাস নিচ্ছি আর দিচ্ছি, ঠিক আছে, এই নিঃশ্বাস দেওয়া নেওয়ার মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, বাস বলবে ওকে খাটের থেকে নিচে নামা, মরে গেছে আর নাই, আর তোর বাড়ি নেই, তোর তাড়াতাড়ি খাট থেকে নামা। 50,000 টাকা খাটের, তোর খাটে আর চান্স নাই। মাঝে হাতে, এবার মাঝে থেকে বাবা নিয়ে যাবে খাটলিতে, আর খাটলে দিয়ে যে বাবা ঘুমাতে ওই কবরে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে আর মরদা হবে কে রহবে যাহে কান্দে। আরে মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা হবে কেন্দে কেন্দে বলে। মাশাআল্লাহ। আচ্ছা জিএম, আচ্ছা 500 টাকা জি, জিএম, উনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছেলেকে দিয়ে আচ্ছা জিএম 500 টাকা দিয়ে পাঠিয়েছে। বাবুরে 500 টাকা আর পারা যাবে না বাবা, কালকে দিয়ে, এক মাস পরে দিয়ে। এই জিএম এখানে আছে না? নাই, অন্য জন। নাই তো বলে আল্লাহ আপনি। আচ্ছা, তো জিএম একটা বহে আনলে তো তুমি 1000 টাকা দাও না জি বাবু, কালকে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুবহান, ওটা কথা ঠিক, কিন্তু ডাহেন দিকে শামসুরে বা দিকে টাইম নাই। কারি রাজিউল্লাহ আমাদের বিখ্যাত বক্তা ছিল, ক্যাসেটে দেখেছেন মনে হয়, মনে হচ্ছে ইসরায়েল পিছনে দাঁড়িয়ে আছে, ওয়াক্তি শেষ কথা নিয়ে নেব। হাই হাই কি মরণ ছিল, এত বড় একটা মুফতি সাহেব, কারি সাহেব, তাই না? তো বাবা ওটা একটা কথা। তো হ্যাঁ বাবা, এই বলছিলাম আমার এই বাবু কালকে দেব, আমিও তো মনে করছি কালকেও জালসা করবো, ঠিক আছে, কিন্তু আসলে জানি না কাল হবে কি হবে না। ঠিক আছে বাবু, তাই দিয়ে জোরাজোরি নাই, কোনো জোরাজোরি নেই। এই তাহলে হাজারে দুটো হলো। আমার মা বোনেরা কোনো হাজবিবি মাস্টারি ডাক্তারি মরণনি পারবি না মা, 1000 টাকা কেউ দিতে আল্লাহর বান্দিরা। হ্যাঁ সুবহানাল্লাহ। আহা হা মায়ের দিল লাই দরিয়া গো। দেখো দেখো মেয়েরা, আলহামদুলিল্লাহ, দেখো মেয়েরা বেনামিতে একটা 500 টাকা দিয়েছে। ওগো খোদা দয়াময়, আর্মিনিয়া নামে 500 টাকা দিবে। ও তো লিখতে হবে ভালো করে, বলো আর্মিনিয়া আসছে, ও আনতে গেছে, কষ্ট করে টাকা নিয়ে তো পাগলের বিটি, কাল দিলে কি হতো, ঠান্ডাতে আবার উঠে গেছে বাড়ি আনতে, আলমারি খুলবে, তারপর বান্ডিল থেকে বাহির করবে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এটা তাহলে লিখতে হবে না, আরবিরা নিয়ে আসে 500 টাকা, আরেকজন মহিলা 500 টাকা দিয়েছে। জি। আল্লাহ তাআলা তুমি কবুল করো।
আমিন। আমাদের জোড়া তালি দিয়ে দুইটা হইল। হ্যাঁ বাবু এখনো যে তিনটা লাগবে, হ্যাঁ আর তিনটা ভাই 1000 করে একটু তাড়াতাড়ি করে বলুন। হাই হাই মরদা যখন কাফন পহরে বাবা চলে আরে মরদা কেন্দে বলে আরে মরদা কেন্দে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে যে চার জহ আজ লইয়া যাবে আহমা এ চার জো নাই যাবে বোঝ সঙ্গে এ চার জো নাই যাবে বোঝ কবর অবশেষে ওহে তারা চার জহ কবরে গেল না আরে কহব নামায় এলেন দুইজন আরে কহব নামায় এলেন দুইজন। সুবহানাল্লাহ। বাবা হেলালের কথা পাথর চাপড়ির পাথরে শুনে গো, আর আপনারা শুনবেন না বই 1000 টাকা করে এই মাইকে বলছে, মোবাইলে উঠছে, লজ্জাও লাগছে, গোটা পশ্চিম বাংলা দেখছে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, চেন্নাই থেকে, কেরালা থেকে সব দেখছে। দেখো কমেন্টে লেখা আছে, দেখো একটা লোক তো পার্মানেন্ট হয়ে গেছে আমার, কুয়েত থেকে ডেলি দেখছে। তো এত করা লোক আপনাদের, হ্যাঁ মারহাবা, ধন্যবাদ, বেঁচে থাকেন। আচ্ছা সেনাউল না, নামটা মিলে না নাম, হ্যাঁ জি আচ্ছা এটা হলো সেনাউল। নারে তাকবীর, আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, সেনাউল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি বলছেন আমি 1000 টাকা দেবো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ। আমার এই বুড়া বাবজিও আজকে 100 টাকা দিয়ে দোয়াতে শামিল হয়েছে, আল্লাহ 1000 টাকা নাকি তুমি দিও, আমিন সুম্মা আমিন। তাহলে 1000 টাকা হলো 3টা, আর দুটো লাগবে যে বাবা, গজলটা বলে দে, একটা ছোট্ট করে একটা মিনি দোয়া করবো, বলুন। আর দুটা ভাই আমার দাদা আমার কে পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু মনটা হালকা করে, পাতলা করেন ইনশাআল্লাহ। এই বাবা এখনই মরে গেলে 3টা কাপড়ের বেশি কিচ্ছু পাবেন না। আমার 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 সব শেষ, বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, ছেলে আমার, সব থেকে গেল, কেউ কারো আসবে না। যারা মরে গেছে কিছুদিন পর চেহারাটাও ভুলে যাবে। হাই রে হাই, কি দুনিয়া, সুবহানাল্লাহ। তো আর দুইজন ব্যক্তি বাবা একটু হাত তোলেন, আমার মৌলানারা তাকিয়ে আছে, দেখি ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ কারাম কে যে খোদা কে ওয়াস্তে মুশকিল হাল কা শাহে মুশকিল কুশা কে ওয়াস্তে কারবালায় সাইয়্যিদ কারবালা। সুবহানাল্লাহ। আর দুইটো ব্যক্তি তাড়াতাড়ি করে আপনি হাজির হয়ে যান, ওখান থেকে আঙুল তুলুন, একটা করে 1000 টাকা, 5000 10000 আজকে হবে না, কালকে দিতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই। সুবহানাল্লাহ। ওরে ওই দুইজনা যারা নেমেছে কবরে, ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সাহারে সাহে পাশের ভাও আলাপে চাইল আরে সাহারে সাহে পাশের ভাও আলাপে চাইল আরে বাসের ভালা দেখে মরদা কাঁদে হাহিরে হায়া আরে দয়ার মা দোষ নাই খব ও যে তোনে ওরে দয়া মা দোষ নাই খব ও যে তোনে কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার দোষে আয়া আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আর মাত্র দুটো লাইন আছে বাস, তারপরে হবে দোয়া। এখন একটু চেষ্টা করো বাবু, এই ছেলেরাই যুবকেরা তোমরা পারবো না 1000 টাকা পারা যাবে না মসজিদ ঘরে? আরে 100 টাকা করে 10 বার দিলে তো হয়ে যাবে বাবু,
এত মন মরা হলো। এই ভাই দাদারা বলুন না, দুজন খোদার বান্দা রে বেটিরা, এই আমার মায়েরা, একটা মা 1,000 টাকা দিত মা, জানলি যে আমার লক্ষ্মীর ভান্ডারে 1 মাস গেল খোদার ঘরে। হবে হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দা আছে। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা বুঝে, এই 1,000 টাকা কেউ রাজি হতো মা, যখন লক্ষ্মীর ভান্ডার পাবেন তখন আপনারা দেবেন। হ্যাঁ, আগে পাইতেন না তো পেটকে ভরে চলতো না, বলেন তো। 500 থেকে 1000 হয়েছে। হ্যাঁ, তারপরে 1,000 টাকা মসজিদ ঘরে দিতে এত কষ্ট হয় গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আপনাকে বলি বাবা, বারবার বলতে নিজে থেকে খুব লজ্জা লাগে, তা আমি বারবার বলবো না। দেখুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যাক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, 200 টাকা দিয়েছেন, ঠিক আছে বাবাজি, আমার 200 টাকা দিয়েছেন, খালি হাতে ঘোরাননি, পহিলা দিন আছে, কিছু দিয়ে দুয়াতে শামিল হয়েছে, আল্লাহ তাকে 2,000 টাকার নেকি দেন। জোরে বলুন আমিন, সম্মা আমিন। ভাইরা তো তাহলে 2,000 টাকা, মাত্র 1,000 করে 2 জন। সুবহানাল্লাহ। সেদিন খালতিপুরে কবরস্থানে মাটি ভরার জন্য বললো মাওলানা সাহেব একটু মাটিটা দেখবে, মাটি পরে দেবো, আর নগদটা নিয়ে নিয়ে খালি বলতে দিলে যে আমার ইউটিউবাররা ছিল 1,10,000 টাকা নগদ হয়ে গেল, বলতে বলতে লাইন দিয়ে টাকা দেয়, 40 গাড়ি মাটি হলো। হ্যাঁ? আর এই খোদার ঘর সামনে রেখে 1,000-এর জন্য এত জায়গাতে পিএইচডি করা আছে আমার কালেকশনে, গোটা পশ্চিম বাংলা জানে। হ্যাঁ, আর আপনাদের দিল গলে না, মন হিলে না। এই যুবকের 1,000 টাকা বলতে ভালো লাগে না, পারলে দেন, না পারলে না দেন, মজ্জার স্বামী নেকেরা 1,000 টাকা দিতে পারবে না, বলছে যে 10,000 টাকা দেওয়ার পার্টি আছে, হতে পারে কালকে। সুবহানাল্লাহ। দোস্তরা বুঝুক, ঠিক আছে, দেখার চিন্তা ভাবনা করে যদি পারেন তো একবার আমার ভাইরা। কোথায় রহেল আমার প্রাণের আব্বা গো, আজ বসে আয়া ওরে হত ভার তো কজা আনগ দেখে, আরে হত ভার তো কজা আনগ দেখে, শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে, আজ একা ফে জান গয়া আব্বা কেমন, আজ একা রে জান গয়া আব্বা কব রে। হায় হায় বাবা, কবরে যতই বিগ ছাই, যত কাঁদি, যতই ছটফট করি, বুক বাড়াই, কেউ সাড়া দেবে না, এটা আপনি জেনে রাখেন। আর আপনি যতই চিৎকার করেন, আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। হ্যাঁ, বাবা জানোয়ার পেতে পারে কোনো বাবা মা ভাই বেরাদা, আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না। কি করবেন তখন কবরে? আহা, দেখি একবার চেষ্টা করে, কি বলবে জানেন? এ ভাই দাদা, এক কাজ করেন, 12টায় সভা সমাপ্তি করে দেবো, 10 মিনিট বাকি আছে, 500 করে টাকা দুজন বলো। দেখেন তো বলার টাকা তো দুজন বলা, 500 করে টাকা বলো, হাত তোলেন, আসতে হবে না, ওখান থেকে বলুন 500 করে টাকা। হ্যাঁ, ওই যে 500 500 বলেন না, 500 তো 500, ঠিক আছে। কি নাম? তানজারুল, তানজারুল। আচ্ছা ঠিক আছে, আর একটা হাত উঠা কেউ, 500 টাকা। এই বাবু রে, ছেলেরা 500 টাকা হাত বাড়াতে বলো, আঙুল তোল, দেখেন বলো না। একটা আল্লাহর বান্দা বলো, তাহলে দুজন মিলে হয়ে গেল, 4টা হয়ে গেল। আমার মায়েরা আপনারা একটু বাবু যাও, বলে দিছি, যাও যাও, গেলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দরকার হলে আমার মায়েদেরকে আরেকটা গজল শুনিয়ে দেবো, তাও ভালো। এই বেটিরা, বউরা, সোনামণিরা, 500 টাকা করে টাকা দুজনাতে তো মা আমার ছেলেকে পাঠালাম, দেখি 500 করে দুজন দেবে, তাহলে আপনাদের 1,000 হয়ে যাবে। এদিকে আরেকটা কে দিচ্ছে দেখা যাবে, বাস হয়ে যাবে। একটু আখেরি মোনাজাত শেষ দোয়া করবো আজকে ইনশাআল্লাহ। শেষ যার ভালো, সব তার ভালো। আসো তাড়াতাড়ি আসো। আল্লাহ মাস্টার, কি নাম মাস্টারের? মাগরিব মাস্টার, বাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার মাগরিব আলী সাহেব জিন্দাবাদ। উনি 1,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা। তাহলে ওই 500 টাকাটা জোড়া বদলে হয়নি। জি, ওটা হয়নি, ওটা দিকে এদিকে 4 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। 500 টাকা জোড়া হলে 5টা হয়ে যাবে। দেখি, হ্যাঁ হয়নি, দেয়নি। ভিতরে যাও, জমির আইলে ঘুরলে জমির মন ভালো করে।
তো মা বোনদের কাছে যাবে তো মনটা দয়া হবে। এমারে এই বেটিটা 500 টাকা দে তো, মাত্র মরা মার নামে তো জিন্দা মার নামে, কেউ যদি না মারো তো নিজের নামে দেন 500 টাকা দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করে 500 করে যোজনা দিয়ে দেন বাপ মার নামে। সুবহানাল্লাহ। নবী বলেছেন জি, পিতা মাতা সম্পর্কে নবী আহাদ হুমা, নবী হুমা জান্নাতাকা হুমা নারুকা। বুঝতে পারলেন? বাবা আমার পায়ের তলে বেহেশত, বাবা আমার সেবা করবে জান্নাত, না করবে জাহান্নাম। দেখি আমার মা বোনেরা বাপ মাকে কেমন ভালোবাসা বাসে। আমার ফাতেমা দামান ধরে বেহেশতে যেতে চাই কিনা 500 করে টাকা দুজনকে বলেছি। সুবহানাল্লাহ। আরে কথা রহেল আজ প্রাণের আম্মা গো আমার বসে আয়া, আরে দুধের দাবিতেন গয়া আম্মা চাহে, আরে দুধের দাবিতেন গয়া আম্মা চাহে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা আজ বসে আরে ওই মরদাবে কি রবে যায় কান্দে। সুবহানাল্লাহ। আমার মগরব আলী মাস্টার সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি 1000 টাকা নগদ উনি দিয়েছেন, মাশাআল্লাহ। আর 4টা হয়ে গেছে, আর একটা খালি 500 টাকা হলে 5টা হয়ে যাবে। কই বাবু দিয়েছে না? আসো তাড়াতাড়ি আসো। আমার মা বোনেরা কালকে আমি ডবল জলসা করেছি দাদা, লাইভে হয়তো দেখেছেন। একটা ছিল 8টা থেকে 10টা, আর একটা 11টা থেকে 12টা। ডবল জলসা করতে ইচ্ছা আমার হয় না, কিন্তু ছাড়ে না বলে ডবলও করতে হয়। তো আনতে গেছিল ওটা, আচ্ছা একটা 500 টাকা আনতে গেছিল, এটা আগারি হলো, এটা বাপ রাফিকের স্ত্রী, আব্দুর রফিক। রাফিকের স্ত্রী, আচ্ছা দাঁড়ান একটা লেখা হোক, রাফিকের স্ত্রী 1000, আর সুক্তারা 500, শরীফের মা 500। দাঁড়ান অত তাদের লেখা হবে না, এবার এখান থেকে লেখা 1000। আচ্ছা সুক্তারা 500, বলতে ভুল হোক, লিখতে ভুল না হয়। আরেকটা যে কি বললেন, শরীফের মা 500 হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন গেলেন তো পাইলেন, হারকাতে বারকাত। এই বাবু তুমি তো পাথর চমড়ি থেকে আজকে আসলে, আজকে আর বলবো না লোকজন। আচ্ছা এই আমার এই বাবু আজকে পাথর চকরি থেকে আসার পরও বাড়ি হলো মোথাবাড়ি মাসুম চক। তো পাথর চকরি থেকে এত কষ্ট করে গাড়ি চালিয়ে আসার পরও মহব্বতে ছুটে এসছে। আর টাটকা আছে তো আজকে পাথর চকরি জিয়ারত করে আসলে। তা বলছে হুজুর কালকে কাজে কামে ব্যস্ত আসতে পারবো না, আজকেই বলো। কিন্তু আজকে এত লোক কমে, এত দামি গজল ভাবছি। তো ঠিক আছে বাবা, আপনারা বিরক্ত হবে না তো? বলবো বলবো আচ্ছা বলে দিই, ছেলের তাহলে রেকর্ডিং হোক আর গোটা পশ্চিমবাংলা একটু জেনেলে। সুবহানাল্লাহ। তো বলছি কিন্তু একটা কথা, খালি হাত খালি হাত উঠবে না। আচ্ছা একটা করে সিমেন্টের বস্তা দেওয়া যায় না? 5টা বস্তা দেখি, পাথর চাপড়িটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ হলো মাশহুর গোটাই পাথর চাপড়ির এই কালিয়া চকের জন্য আমার একটা করে সিমেন্টের বস্তা 5 জন আপনার লিখিয়ে দিন মসজিদ প্লাস্টার করার জন্য, যদি পারেন তো লেখাবেন। আর আমার মা বোনেরা 5 বস্তা আপনারা দেন। বাবুরে কই ছেলেটা কই আমার, কত দূরে গেলে তুমি একলাই আছার কেহ নাই কমিটি? হ্যাঁ যাও তো, একবার গেল 2000 টাকা নিয়ে চলে এলো। এই ওড়ে ঘুরতে হবে, ওই ওড়ে ঘুরতে হবে। মা বোনের তো মন লেগে দেয় তো মসজিদ তৈরি করে দিবে। জানো তুমি কালকে আমাদের মুর্শিদাবাদে মা বোনেরা কানের মাকড়ি দিয়েছিল 2 জোড়া, আর নাকে দিয়েছিল 4 খানা সোনা। সুবহানাল্লাহ। 5 বস্তা পাথর চাপড়ি আজকে বলতাম না, কিন্তু বউ বলছে তো কি বলবো। হ্যাঁ খাতা নিয়ে, খাতার কলম নিয়ে যা, 10 বস্তা লিখে নিয়ে চলে দেরি বেটে মা বোনেরা। আর আপনারা 5টা দিয়ে দেবেন, 10টা বস্তা হয়ে যাবে, কাজ চালু হয়। আবা মন বলে পাথর যাবে রে দাতার দরবারে, আমার
আমার মন বলে বাদর যাবে রে দাতার দরবারে আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাদা তোমার দরবারে আমার মন বলে চল বাদর যাবে রে দাতার দরবারে দাদা সাধনার বলে দাদা সাধনার বলে আরে মশা মাঝে না বসে দাদা পাক মহাজা রে আমার মন আদর যাবে রে দাতার দরবারে যদি না চাহতো তো টাকাটাই মানে হ্যাঁ বাবা ঘুরে বাড়ি যেত যেত কিনা তোর বাড়ি যাওয়ার হইল না এরা খালি দূরে দূরে থাকছে দেখছেন তো যাই সেতে পাচ্ছে কিনা আর লজ্জাই মরছে কোনোদিন এসব কাজ অভ্যাস না আমাদের বলে 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 অভ্যাস হয়ে গেছে আল্লাহ আল্লাহ এক বস্তা করে সিমেন্টও দিস মা 5টা বস্তা সুবহানাল্লাহ আরে দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরিতে না হাতে দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরিতে না হাতে আগো নাই রে পানি নাই রে আগো নাই রে পানি নাই রে দাদা সে করে হিসেবে দাদা সাধনার বলে আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে কত রাখাল বাঘালে কত রাখাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জল কত রাখাল বাঘালে আসগার নামে এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আর 4টা বস্তা দে বাবা আমার এখানে লাগবে না কাজ যখন চালু করে তখন দিয়ে অনেকে ভাবছে যে ভোরে ঠেকে যাবে সিমেন্ট কিনতে আপনাকে কিনা দরকার না বাজার দরে দাম দিয়ে দিবেন যখন কাজ চালু করবে তখন সামনে রোজা আসছে তো আর 4টা বস্তা আঙুল তোলে কি নাম আসগার সুবহানাল্লাহ আসগার আহারে কারবালায় শহীদ হয়েছিল আসগার আলী আসগার তো আসগার নামে একটা দিয়েছে আর 4টা বস্তা এ ভাই এ বাবুরা টাকা তো দিয়েছে না মাস্টার সাহেব দিয়েছে হ্যাঁ একটা করে 5টা বস্তা দে বাবা এক বস্তার লাগে একটা টোটো ভাড়াও করা যাবে না হ্যাঁ এক বস্তা সিমেন্টের লাগে টোটো ভাড়া করা হবে লস হবে না 5টা যদি হয় একটা টোটো গেল ভাড়া করে নিল 50 টাকা দিয়ে তো কামের কাম হইল তো আমার মা বোনেরা 4 বস্তা দেন আর আমার ভাইরা একটু মেহেরবানি একটা করে সিমেন্ট বস্তা গো আমাদের মুর্শিদাবাদে এক একজন 10 বস্তা 20 বস্তা করে দেয় আমার লাইভ খালি ডেইলি দেখবেন আপনি 9টার পর থেকে খোঁজ করবেন কমিটি কোথায় 9টায় তোলে কেউ 9:30টায় তোলে আমার মুর্শিদাবাদে বাঁধা টাইম 8:30 থেকে 9 এর মধ্যে দিবেই হ্যাঁ তো আমার ভাইরা দাদুরা তাহলে কিভাবে তারা দান করে দেখুন একটু চেষ্টা করে আমি বারবার বলবো না 10 বস্তা সিমেন্টের দাবি করেছি আপনাদের কাছে 5 আমার মায়েদের কাছে 5 ওখানে লেখালেখি চলছে সুবহানাল্লাহ এদিক থেকে তুমি কোন দুনিয়া ঘুরতে যাচ্ছো তাড়াতাড়ি আসো রাত হয়ে গেল দিলেন না সিমেন্ট কেউ সিমেন্ট দেয়নি দেখেন একটা মহিলা নাম বলবে না আচ্ছা মায়ের নাম বলতে মানা করেছে আমার নামের দরকার নাই খালি টাকার দরকার অনেক মা বহেন টাকা দেয় কিন্তু মাইকে বলে দেবো তার লেগে ডরে দেয় না মানে এক একজনের বাড়ি এলা খুব বদমাশ থাকে হ্যাঁ যদি নাম মাইকে বলে দেয় কেন তুই মৌলবীর গজাল সে টাকা দিয়েছিলি ভোরে ঝগড়া লেগে যাবে তো আমার মারাকে বলবো যে গালে গিয়ে মন লাগে জি লেগে টাকা দেন আমি নাম বলবো না একবার বলবো না নাম বেনামিতে একটা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা দিয়েছে তবে কোরআনে লেখা আছে রে মা সেরান ভালো নিয়াতান প্রকাশে দান করো ওটা ভালো চুপচাপ লক করে দেয় তাও ভালো রাতে দিলেও ভালো দিনে দিলেও ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 বস্তা হলো ছেলেদের একটা মেয়েদের একটা 3 বস্তা আর দেবেন বাবা আলহামদুলিল্লাহ আরে দাতার লঙ্গর খানাতে দাতার লঙ্গর খানাতে আরে ফকির দরবেশ খানা খায় সবে
একসাথে বসে আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাতা তোমার দরবারে। আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে। আরে দাতার পাক মহাজারে, দাতার পাক মহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মিলে আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না ছয় জনে দাতা তোমার দরবারে। আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে। দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে, জাতির ভেদা ভেদ নাহি রে দাতা তোমার দরবারে। আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না ছয় জনে দাতা তোমার দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বাবা গো আমার ভাইরা, আমার নবী পাহাড়ের গর্তে থাকবে পড়ে, আর আমরা মনে আছে তো নাকি? এই বাবা বাবা গো একটু কষ্ট হলো হোক, কিন্তু নবী পাহাড়ের গর্তে পড়ে থাকবে, আমরা বাড়ি চলে যাবো, এটা হয় না রে বাবা। নবীকেও বাড়ি পৌঁছে দেবো, তারপর আমরা বাড়ি চলে যাবো, কথা ঠিক আছে? কি রাজি আছেন নাকি আপনারা? এই বাবা হাজী শের মাহবুব সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে আমি একটা নাই দুইটা সিমেন্টের বস্তা দেব, মারহাবা, একটা বেনামিতে আর এখানে একটা, তাহলে চার, আর একটা বস্তা বাকি বাকি থাকবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা গো এবার মা ফাতেমা গিয়ে বলে আব্বু ও আব্বা যা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমস্ত উম্মতের জন্য, এই বাবু আব্দুল গফুর খাতা খান নিয়ে ভিতরে যাও, তো বেটা ছেলের কাছে যাও, ভিতরে যাও, এক বস্তা করে সব লেখা ওখানে লিখে লিখে কেন বলো? হ্যাঁ চাল, আচ্ছা ঠিক আছে, ওই চাল আমার শুকনা চা না ঘোলা চা? একদম ঘোলা চা। আচ্ছা শুকনা চা তো সব আছে। জি ঘোলা। কি নাম বললা? জহক চা বলা। চা যদি খাইতে হয় জহকের দোকানে খাইয়েন, সব সব নিজের পয়সা দিয়ে খাবে তাই। জহক চা ওয়ালা বলছে দেখেন চাই ক পয়সা লাভ, তাও এক বস্তা সিগারেট খোদার ঘরে দান করেছে। জোরে বলো না, আমি 5 বস্তা হলো। মা ফাতেমার নাম বলছিলাম বাবা, বাবারে বাবু একটু ভিড় খানে যাও যেখানে করে ভিড় আছে। এই জন্য যে মা ফাতেমা দৌড়াদৌড়ি করছে আমাদের লেগে, এই মা ফাতেমা বেটা বেটি ছিল বাবা 6টা, আর একটা বস্তা দিবেন, 6টা ছিল বেটা বেটি, দুজন দুই পাশে আলেম বসে আছে। বেটা না হলো 3টা, বেটি হলো 3টা, বলে হেলা বেটা বেটি যখন ছিল তখন নাম গালা আছে, বলে নাম নাই তার এমনি বলছি নাকি। বেটা 3টা হলো ইমাম হাসান হোসেন আর মহসিন, আর 3টা ছিল বেটি জৈনব কুলসুম আর হযরত রুকাইয়া। বাবারে বেটির মধ্যে ছোট বেটি রোকিয়া বাচ্চা কালে ইন্তেকাল মা ফাতেমার হয়েছিল, আর বেটার মধ্যে সবথেকে ছোট বেটা হযরত মহসিন বাচ্চা কালে ইন্তেকাল হয়েছিল। 6টা হয়ে গেল। লোকে মনে করে হাসান হোসেন 2 বেটা, না টোটাল 6টা। আমার বাবারা ভাইরা, আর একটা বস্তা কেহ যদি পারেন তো দেবেন বাবা গো। আমার মা ফাতেমা কাঁদে বেড়াচ্ছে রে বাবা আমাদের জন্য বাবা। আব্বার কাছে একবার যাচ্ছে, সাহাবীদের কাছে একবার যাচ্ছে, এবার বলে আব্বা হুজুর আমি একটু ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা? বললো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সামনে এসো, এই আমার কাছে এসো, আমাকে ডাইরেক্ট বলো তো, বলো হাজির হবো।
ওখানে বলা কি দরকার, আমাকে বললে হাজির হবর, এই যে বাংলা বুঝি না আমি, হাজির হবর 1 বস্তা হলো, 6 বস্তা হলো, হলো কি হলো না বাবা, হলো। ভালো, কলকাতা ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, জানছি। কি যে নাম বলা, দেশের মৌলবীরের নাম জানে না, এইও বলছে ওকে শুধু, ওকে কবে থেকে ইমামতি করছে? ও নতুন 1 বছর, এখানে পিরিত জুমেন, একটা মৌলবী এক মসজিদে থাকে 10 বছর 20 বছর, কুটুমতলি হয়ে যায়, নাম ধাম পোতার নাম নাতের নাম সব জানে। তো যাই হোক, কি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, উনি 500 টাকা দিয়েছে, আবার কাল আছে, দেখা যাবে হুজুর সাহেব আসবেন। হ্যাঁ কি বলছিলাম বাবা, জাহান্নাম কটা? জি কটা জাহান্নাম? জি 7টা। এত ওটা বলছেন জি বলছেন, মানে শর্টে বলে দিয়েছে। জাহান্নাম কটা হলো? 7টা। আর একটা বস্তা দেবেন বাবা। নবী বললেন, এই বেটি ফাতেমা কি ব্যবস্থা করেছো? বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা, আপনার যত বয়স্ক উম্মত আছে তাদের জন্য দান করে দিয়েছে। আব্বা গো, এবার সিজদা থেকে উঠে যাও। আমার নবী বলে, বেটি রে, বুড়ে গেলার লেগে ব্যবস্থা করেছিস, তো জোয়ান গেলার কি অবস্থা হবে? বলবে কি বলবে না যে বুড়ে গেলা সব পার হয়ে যাবে আবু বকর নেকিতে, তো জোয়ান গেলার কি হবে? এটাও তো একটা কথা। আচ্ছা আব্বা আসছি, আবার গেলাম, কাকে বলবো কাকে বলবো? নিজের লোক থেকে পরকে কেন বলতে যাব? নিজের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে গিয়ে বললেন, হুজুর আমার আব্বা জান বলেছে, আরে বুড়ো গলা তো জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে আবু বকর নেকি দিয়া, এবার ওই জুয়ান গলা ওর জন্য আপনার জীবনের যত নেকি আছে ওই নেকি গলা দান করা লাগবে। হযরত আলী জীবনে বলতে পারবে? আমার আলী বলল, ও ফাতেমা, আমি নবী ছাড়া কিছু বুঝি না। 8 থেকে 10 বছর বয়সে নবীকে নবী বলে মেনেছে, কালমা পড়ে নিয়েছে। আমি তখন থেকে এখন পর্যন্ত আমি যত নেকি করেছি সব নেকি গুলা ওই আমার নবীর ওই যুবক উম্মতের জন্য আমি সব দান করে দিলাম। ফাতেমা আবার দৌড়ালো, বাবা হযরত আলীর নামে একটা বস্তা দেন, আমরা পীর মানা মুসলমান, হযরত আলীর নামে একবার যদি কেউ দিয়েছে তাহলে আবার দেন, কোনো অসুবিধা নেই। ওসমান গনি বারবার দান করতেন, একটা বস্তা আমার হযরত আলীর নামে আছে। কোন আল্লাহর বান্দা? হযরত আলী। কোন হযরত আলী? যিনি রাতের বেলা বিছানায় ঘুমাতেন, 30 পারা কোরআন তেলাওয়াত না করে বিছানায় ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই হযরত আলীর নামে হবেন একটা বস্তা। কোন আল্লাহর বান্দা? বাবারা ও আমার মায়েরা, আপনারা যদি পারেন মা একটা বস্তা কোন আল্লাহর বান্দা দেখেন, মাওলানা সাহেবরা দেখেন, একটা বস্তা আমার হযরত আলী ওলিদের সর্দার মারিফাতের ভান্ডার। বাবারা যার জন্ম হলো কাবা ঘরে, শহীদ ফার্স্টে দিয়েছিল 1000 টাকা দেখেন, 2 বার হয়ে গেল, আর একবার দিয়ে পুরো করে দেবেন 3 বার। কারণ নবী বলেছেন, ইহু বল বেতরে আমি বিজোড়কে ভালোবাসি। আর বেতরে নামাজ কয় রাকাত পড়ে? 3 রাকাত লাগে। ইমরাতুন আর একবার দিলে 3 বার হয়ে যাবে, 7টা হয়ে গেল রে বাবা। আর আমার মায়েরা একটা বস্তা আপনারা দিলে তো হয়ে যেত। মা আল্লাহর জান্নাত হলো 8টা। পাবো কি পাবো না কে জানে, তবে আশা করি আমরা নবী মুস্তাফার গোলাম, আমরা জান্নাতে যাব না তো ওয়াহাবিরা যাবে। কে যাবে জান্নাতে? সুন্নি জামাত যাবে জান্নাতে। বাবা গো আসুন বাবা, এবার গেলাম দৌড়ে দৌড়ি। আব্বা জান আমি ব্যবস্থা করে ফেলেছি, আমার স্বামী আপনার জামাই বাবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব নেকিগুলা দিয়ে দিয়েছে, তাও নবী সিজদা থেকে উঠছেন না। বলে আব্বা গো, ওই আব্বা, এত যদি আপনার উম্মতের নেকি কমে যায়, আমার বেটা হোসেনের কারবালার রক্ত ভরা জামাটা পাল্লাতে চড়িয়ে দিব। আবার হোসেনের রক্ত ভরা জামাটা আমি আপনার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব, দেখবেন পাল্লা ভারী হয়ে যাবে।
ও বাবারা, আমার নবী তাও সেজদা থেকে উঠছেন না। ফাতেমা বলল, আর কি করব, সবই তো করলাম, তারপর আর কি করা যাবে। তখন এবার মা ফাতেমা ওই যে চাদরখানা গায়ে দিয়ে গেছিল, আপনাকে বলেছিলাম কিনে বাবা, ওই চাদরখানা মাথা থেকে দেওয়া আছে, আর আমার মা বোনারে আছে একে বাবা 12 হাত, কেন কোম্পানি যদি 18 হাতের শাড়ি বাহির করা, তো শাড়ি মাথাতে জমে না। জমে কখন, দেখি তো রাস্তা পথে চলতে, খুঁজে পাইতে পাইতে মানে মাথা ঢাকবে, মৌলবীকে দেখে মাথা ঢাকতে ঢাকতে মৌলবী চলে এলো কাশিম বাজার বেরাদার মেশা। ওরে আমার মায়েরা, ফাতেমা কি করেছে জানেন, শুনে না শেষ কথাটা। মাথা থেকে চাদরখানা দেওয়া আছে, এবার বলছেন, আব্বা গো, আপনি যদি আজ সেজদা থেকে না উঠেন, মায়েরা দিল দেখেন, আমি যে বলছি যে মা বোনেরা এত দেল্লায় দরিয়া জবাব যাবে, তবা দিবেন, আবার 500 টাকা নোট একটা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, নগদ গলা লেখা দরকার নেই। তো এবার কি করলো, ফাতেমা মাথা থেকে চাদর খান দেওয়া আছে, এবার চাদরে হাত দিয়ে দিয়েছে। কি বলছে যেন, আল্লাহ গো রব্বুল আলামিন। এদিকে আব্বাকে বলছেন, আব্বা হুজুর এত করে আপনাকে যখন উঠাইতে পারলাম না, এই দেখেন এবার আপনি যদি সেজদা থেকে না উঠেন, আমার মাথাকে উজাম করে খালি করে আমি চাদরখানা খুলে জমিনে রেখে দেব। এই বলে চাদরে যেমনি হাত দিয়ে টাইনতে যাবে কি বাবা, আর সাথে সাথে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি সিজদা থেকে বাবা উঠে গেলেন। বলে জিবরিল খবর কি, বলে নবী গো তাড়াতাড়ি করে সেজদা থেকে উঠেন, আর আপনার বিটি ফাতেমাকে মানা করে মাথা জানে উদ্যাম না করে, আর মাথা থেকে চাদরখানা জানো না নামায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরখানা জানে মাথা থেকে না নামায়। আল্লাহ বলে পাঠিয়েছে, আপনার উম্মতকে আমার আল্লাহ বকশিশ করে দিয়েছে। আচ্ছা, ঝড়ু শেখের বিবি সাহেবা, স্ত্রী সাহেবা 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আমার ঝড়ু সাহেবের বিবি সাহেবা জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। আপনারা মনে মনে গায় যে এটা তোর বিবি ঝড়ু কই দিল, কাল দিবে কি হলো, হ্যাঁ কাল দিলে হবে, কাল দিবে। আচ্ছা ইনশাআল্লাহ, ঝড়ু শেখ তো কম চালাক লাগ, জি হেলাল তো থাকবে থাকবে, পীর সাহেব কালে আসবো, আজই সব দিয়ে দিব, তো কেমন করে হবে, কথা উঠি। 1000 টাকা দিয়েছে, কিন্তু বাবা গো ঝড়ু শেখের বিবি টাকা কোনটা পেলে, হয়তো ওরই পকেট থেকে লে দিয়েছে, চাকরি বাকরি করে কিনা জানি না, কিন্তু আরো বিড়িও বাঁধে বলছে, আমার সরকার যে বিড়ি বাঁধবে, বিড়ি বাঁধতে আবার লক্ষ্মীর ভান্ডার তো আছে। এখন বেটি ছেলেকে কম মনে করেন না, বলে তোর গরম দেখবো না, 1000 টাকা দিয়েছে। মারে যত 1000 টাকা পাও আর বিড়ি বাঁধাল লাখ লাখ টাকা রোজগার করো, মা স্বামীকে যেন কম মনে করিও না। স্বামী যদি বেজার, নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। সুবহানাল্লাহ। কি বললো হুজুর, আপনি সেজদা থেকে উঠে যান, আপনার বেটি ফাতেমা চাদর জানে না নামায়, আপনার উম্মতকে আল্লাহ বকশিশ করে দিয়েছে, এবার আপনি সেজদা থেকে উঠে। তখন আমার নবী সেজদা থেকে উঠলেন, সাহাবারাকে সাথে করে নিয়ে, আলহামদুলিল্লাহ, নূর ইসলাম উনি বলছেন 3 বস্তা সমেত দেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ নূর ইসলাম সাহেব জিন্দাবাদ, 3 বস্তা সিমেন্টের দাতা। তবে আমার মনে বলে যে মনে হয় 9 বস্তা হলো, আপনার কাছে কত বস্তা হলো? 6টা, এই 3টা দিয়ে, ও এখানে 6টা, তাহলে আপনার কাছে কটা? 6টা, 6 6 কত হলো? 12, 6 6 12। বাবা জান্নাত আর জাহান্নাম হলো 7 আর 8 15। বাবা হ্যাঁ, আচ্ছা হইলো অত বানান ঢুনে বেড়াইলে হবে, আপনি চিনে নেবেন নূর সালাম। আচ্ছা ওই চলে গেছে,
কমিটি নূর সালাম না, আবার ঠিকই বলছেন, মানে এখন আধার কার্ডে ভোটার কার্ডে যদি একটা অক্ষর গন্ডগোল হয় ভেজালে আলো এই দেশালে বাংলাদেশে বলে দিলেই হলো। তো যাকে তো সিমেন্ট হলো 12 বস্তা বেরাদারান ইসলাম সাময়িকরা, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা। এবার আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ আলামিন সিজদা থেকে উঠে গেলেন। আমি বলেছিলাম যে নবী উঠে বাড়ি যাবে, আমরা বাড়ি যাব। আমার মা বোনেরা এতটি ব্যবস্থাটা কে করলো? ফাতেমা করলো, কথা ঠিক। এতটি ব্যবস্থা মা ফাতেমা করলো। ওই মা ফাতেমার নামে 3 বস্তা দেওয়া যায় না রে বাবা। মা ফাতেমার নামে 3টা বস্তা, তাহলে 15 বস্তা হয়ে যাবে। 16 বস্তা করতে যাওয়ার আমার দরকার নাই। ঠান্ডা ঠান্ডা লাগছে। যে মা ফাতেমা এতক্ষণ ধরে ব্যবস্থা করলো, হ্যাঁ বাবা, আবেগে মাথার চাদর নামিয়ে দিচ্ছে যে আজকে আমার আব্বার উম্মতের একটা কিছু না করে আমারও দম নাই। আর যেই চাদর নামাতে যাবে কি খোদার হুকুম হয়ে গেল, খোদার দয়া হয়ে গেল, জিবরাইল চলে আসলো, নবীজিকে বলে দিলেন যে আপনার বেটি ফাতেমাকে মাথা খালি করতে মানা করে, আল্লাহ আপনার উম্মতকে বকশিশ করে দেবে। আর একদিন নবী যেদিন মেরাজে যাচ্ছেন, তো নবী বোরাকে চাপার সময় কাঁদছিলেন। তো জিবরাইল বলছে হুজুর কাঁদেন কেন গো? তো বলছে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার জন্য তো বোরাক চলে আসছে, পুলিশের রাতের পুল আমার উম্মত পার হবে কি করে? পুলিশের রাতের পুলের সময় আল্লাহ তোমার উম্মত বান্দাদেরকে বোরাক দেবে না, তাই কাঁদছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে নবীকে আপনি নিশ্চিন্তে বোরাকে চেপে যান, আপনাকে যারা ভালোবাসবে, আমি জিবরাইল আমার 650 খানা পাখা আছে, এমনি করে পাখা শাট করলে 7টা আসমান দেখতে পাওয়া যাবে না। আমার পরের উপর ভর করে আপনাকে যারা ভালোবাসবে তারাকে আমি চোখের পাঝার মারতে মারতে পার করে দেবো পুলিশের রাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পার করে দেবো, চোখের পাঝার মারতে মারতে পরের উপর ভর করলে পার করে দেবো। চিন্তা করতে পারেন ভাই। তো সেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে পারলে 3টা বস্তা দেন বাবা। আমি শেষ করে দিই, রাত্রি লাগছে, ঠান্ডাও লাগছে, আগামীকাল আবার হয়তো 1 ঘন্টা বেশিও লাগতে পারে। কি বলেন ভাই, আছে নাকি দিনে বেলা কেউ? আরে তো কাঁধেতে বর্ষা আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। তুই কাঁধেতে বর্ষা আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনামতের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন আশা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বাবা কষ্ট হচ্ছে আমারও আপনাদেরও, হবে না রে মা? আমার মা ফাতেমা নামে 3টা বস্তা হবে না? এতটি ব্যবস্থা করে সবকিছু করলো, সব পারলেন, আর আমার মা ফাতেমা নামে মোহাম্মতে 3টা ব্যবসা, যেই মা ফাতেমা আপন 2টা বেটাকে বাবা রে ইসলামের জন্য দান করে দিয়েছে, আমার হাসান হোসেনকে। সুবহানাল্লাহ। এই বাবু দিলে তাড়াতাড়ি আসো তো, আসো তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাক, মানে 12টা হয়েছে, 3টা 15টা হয়ে যাবে, ওদিকে 12টা আর এদিকে 12:30টা। তাড়াতাড়ি করো, আসো বাবু তাড়াতাড়ি আসো, আব্দুল গফুর তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। ওরা বিদায় আবার আলহামদুলিল্লাহ। চুপচাপ বসে আছে আব্দুল মালিক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ। 5 বস্তা। উনি বলছেন আমি 5 বস্তা দেব। সুবহানাল্লাহ। এই বাবু দাঁড়াও। আচ্ছা আগে চলে গেলেন, আমাকে নিয়ে যাবেন না? আচ্ছা যান যান। আচ্ছা 12 আর 5 কথা হয় 17। আচ্ছা দিনের তো ফরজ নামাজ কতটি? বলছে আমরা নামাজ পড়িতে জানি 17। ফজরে 2, জোহরে 4, কত হলো 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এই সাথে 4 ফরজ গালা 17 হয়ে গেল। সিমেন্ট হয়েছে 17 বস্তা। আরে বাবা রে, সুবহানাল্লাহ। একটু খাটতে হবে বাবা, হার কাতে বারকা, খাটলে সুগারও কমবে, প্রেসারও কমবে। আচ্ছা জুয়েল 3 বস্তা, মাবিয়া 3টা, আর মারিয়াম 2টা। মায়েরা পিছিয়ে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কারাকে প্রধানমন্ত্রী করে দাও আল্লাহ। 8 বস্তা দিয়েছে, তাহলে 12, 17 বললেন না? 17 আর 8 কত হচ্ছে? কত?
25 17 সারাদিন গাড়ি চালিয়েছে, ওর মাথা ঠিক নাই, পাথর চাপড়ি থেকে আসছে তো নিন্দও পড়েনি এত কষ্ট করে। 17 আর 8 হলো 25 বস্তা। কোরআন শরীফ কয় বস্তা, কয় পারা? কোরআন শরীফ 30 পারা, সবাই জানে এটা। দিনাজপুরে একটা জিজ্ঞাসা করছে তো কেউ মুখ খোলে না, মুখ খোলে না, মুখ খোলে না, কোরআন কয় পারা কেউ বলছে না। মাইক বলা বুঝে যে মৌলবী বড় মৌলবী বেদম জিজ্ঞাসা কেউই বলে না, আমি বলে দিই। আমি বলবো হুজুর, বলে বলছে 90 পারা। বলছে কোরআন হলো 90 পারা। বলে যাক ভুলভাল যা একটু ভুলে আসিস তো। সুবহানাল্লাহ। তো তাহলে 25 বস্তা হলো। বাবু আর 5টা বস্তা হবে কি না কালকে দেবেন? ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, আরে মা ফাতেমার জাত আমার মায়েরা 5টা বস্তা দে মা, 30 বস্তা হয়ে যায়। আরে দেখতো বাবু আরাম করে যাও তো, খুব দেরি করে 2 মিনিটের মধ্যে এখান দিয়ে ঢুকো, তাতে ঢুকো, দে তো মা 1 বস্তা 1 বস্তা করে 5 বস্তা, 30 বস্তা হয়ে যাবে রে মা। আল্লাহর কালাম কোরআন হয়েছে 30 পারা, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরত জিবরাইলের মারফতে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আর আবার হাত তোলো মুখ। 5 বস্তা একাই। জি মসজিদের বাড়বে ওটা লাগিয়ে তো ওদিকে দেখো। আরে হেডে হেডে নাম বল। তানবীর আলী, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ তানবীর আলী সাহেব জিন্দাবাদ। 5 বস্তার দাতা। আপনারা খুব ঘাবড়াচ্ছেন। হ্যাঁ তানবীর আলী ভাই কোন নিয়তে যে দিয়েছে আল্লাহ জানে, যে 5 বস্তা দিয়ে না হলে মৌলবি ছাড়বে না, শেষ করবে না, তার লেগে দিলেন নাকি? আচ্ছা আপনার নিয়ত আপনার কাছে। কত হলো? 30 বস্তা হলো। আর বাবু দিয়েছে কে 1 বস্তা? আপনারা বাপ মা মূল্য 40 করেন না, করেন না? আচ্ছা কাল 40 টাকা হাজার খেলায় ঠান্ডা লাগছে। বেরাদারান ইসলাম সামনে কেরা পিতা আবার শেরে খোদা, মাতা জান্নাত রানে, নানা আবার কাবলে বালা, ও যে মাকে মাদানে লটিতে পারবে না শান, এ যে তোমার ওয়া ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কার 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা নূর সালাম, বাহ উনি বলেন 2 বস্তা মায়ের নাম। ও ওটার জন্য বলছিল। আচ্ছা মা আসবিদা, আচ্ছা মা দিলেন 2 বস্তা। আচ্ছা তাহলে মা বেটাতে হলো 7 বস্তা। সুবহানাল্লাহ। এরকম মা বেটা 4টা পাওয়া যেত। সুবহানাল্লাহ। তো কত বস্তা হলো? 32। আল্লাহ টাকা ভাঁজ করে 32 বস্তা হলো দাদা ভাই। হ্যাঁ তো কালকে ইনশাআল্লাহ হলো দেখা যাবে এই 32 বস্তা আপনারা শুনবেন। আমি তো ভাবতে পারিনি ভাই, আমি তো 10টা বোঝাতে পারছিলাম না, আপনার দিলেন বলে হলো 32 বস্তা শুনে হয়েছে। আর 8টা দিলে পরে কালকে গাহিতে ভালো লাগতো। কেউ যদি জিজ্ঞাসা করতো কত বস্তা হয়েছে 32, আরে মানে 40 বলতে আর 8 দিন লাগবে না, ফরাম করে হয় 40। আর 8টা বস্তা হলে আমার আব্দুল মালিকের মতো, হ্যাঁ আমার এই নূর সালামের মতো 2টা লোক হরিত হয়ে গেল, বাস 40 বস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। আছে নাকি বাবা কে দেওয়ার মতো? যদি না থাকে থাক, কালকে আপনারা দেবেন। আজকে 12টা বলতে গিয়ে 12:30 এখন বাজে। আগামীকাল আবার আছে। ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি এই আসার জন্য। তবে একটা কথা বাবান, হাজার হাজার লোক থাকলে ওয়াজ করতে ভালো লাগে না, লোক কম থাকে তাও ভালো। এই উঠা বসা যদি করে তাহলে ভালো লাগে না। আপনারা যে বসে আছেন তো বসেই আছেন, হয় আমার মহব্বতে হোক আর ঠান্ডার মহব্বতে হোক।
যে উঠলি ঠান্ডা লাগবে, এর লাগা হতে পারে, বা মসজিদের দুইটা পাশে হচ্ছে হোক, এই বলে হতে পারে, ইসলামের মহব্বতে হতে পারে। এই যে আপনারা মানুষগুলো আছে একেবারে হিলালাড়া করেনি, আমার মা বোনেরা অন্য অন্য জায়গাতে জালসা করতে গেলে কাকার মাকার আরম্ভ করে দেয়, গল্প আরম্ভ করে দেয়, গল্প আরম্ভ করে দেয়। কিন্তু এখানকার মা বোনেরা কোন রকমের কথা বলেনি, মানে 5 বাড়ির 5 বহু এক জায়গাতে বসলে কথা কহিবি। কিন্তু এখানকার মা বোনেরা অমন না, কোন আওয়াজ নেই, কোন আওয়াজ নেই। দেখেন দোস্ত বুজুর্গ, ধন্যবাদ জানাচ্ছি আমার মা বোনদের, আমার ভাই ও বাবাদেরকে। আগামীকাল একটু সকালে সকাল করে আপনারা আসবেন। আরো একটা বক্তাও আছে, রফিকুল ইসলাম, উত্তর দিনাজপুর। তারপরে আমি আছি, আরো রাত্রি হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আজি আজকে এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত বলে শেষ করছি। আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের আশা বসা সব জানে কবুল করে। আর খুশি যুগে ওর কারো মুমিন ও তাজিমে আহমদ গলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ